আচ্ছা, দেখা গেলে আমাকে জানাবি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। এখানে একবার এটা খোলা আছে এখানে। ঠিক আছে, ভয়েস ক্লিয়ার আসছে? হ্যালো? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার clear আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার আসছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আজকে দেখ শুরু করব ওয়েল্ডিং এর যে ইলেকট্রোড বলছি, আজকে যে ইলেকট্রিক্যাল পোর্শনটা করানো হচ্ছিল তারই এন্ড পোর্শনটা দেখব। আগের দিন সবগুলো দেওয়া হয়েছে, দেখবি ওয়েবসাইটে, দেখবি চেক করবি। আচ্ছা, স্যার ক্লিয়ার দেখাচ্ছে না তো। ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে। এখান থেকে তো ক্লিয়ার বা ইয়ে হওয়ার কিছু হেজি হওয়ার কোনো ব্যাপার নেই। যদি ক্লিয়ার দেখানো যাচ্ছে তাহলে একবার লেট করে জয়েন হতে পারিস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তো দেখ, আগের দিন এগুলো বোঝানো হয়ে গেছে, ঠিক আছে, যে ওয়েল্ডিং জেনারেটর, ট্রান্সফরমার এগুলো কি কি কাজ করে, কোন কোন ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবো, সেগুলো অলরেডি আগের দিন বলেছি। পাওয়ার সোর্স এই যে এভাবে ভাগ করেছি, এসি ডিসি, এসি ডিসি কেন এই তিনটাকে ভাগ করা হয়েছে, এটা আগের দিন বলা হয়েছিল তো, সব ইউনিট বলা হয়েছে তো। এসি কোনটাকে এসি বলা হয়, কোনটাকে ডিসি বলা হয়, কোনটাকে এসি ডিসি বলবো, এগুলো বলা হয়েছিল তো। হ্যাঁ স্যার বলা আচ্ছা, হয়েছিল। এসি তে কেন ট্রান্সফরমার ইউজ করব, ঠিক আছে, বা আমরা কেন মোটর বা যদি আরেকটা সোর্স হিসাবে কেন এই মোটর বা ইঞ্জিন অল্টারনেটর ব্যবহার করবো, বুঝতে পারা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে ডিসি কারেন্টের জন্য কি ব্যবহার করব? ডিসি কারেন্টের জন্য কি ব্যবহার স্যার করতে হবে? জেনারেটর জেনারেটর জেনারেটর। ব্যবহার করতে হবে। আচ্ছা, মোটর এসি ডিসির জন্য? আর ইঞ্জিন মোটর জেনারেটর আর এসি ডিসির জন্য বা রেকটিফায়ার ডিসির জন্য? ট্রান্সফরমার উইথ ডিসি রেক্টিফায়ার। উইথ ডিসি রেকটিফায়ার ব্যবহার করব। আচ্ছা, তো এখানে পরে আমরা যেটাতে আসবো, ঠিক আছে, এবারে এই জিনিসটা একটু থ্রু আপ করবো, ঠিক আছে, কি কি করতে হয় না করতে হয় এই জিনিসটা একটু বলবো টোটাল। আচ্ছা, ট্রান্সফরমার does not have any moving part. As a result, it has low maintenance cost, higher efficiency, and there is no noise in operation. ঠিক আছে, ট্রান্সফরমার কি বলছে, ঠিক আছে, এখানে কোনো মুভিং পার্ট বলে কিছু হয় না। আগের দিন ট্রান্সফরমারের ছবি দেখিয়েছিলাম, আজকে একবার হালকা করে এঁকে নেবো। জাস্ট হালকা করে এঁকে নিচ্ছি, ঠিক আছে। তো এটা স্টেপ আপ না স্টেপ ডাউন ট্রান্সফরমার? এটা হচ্ছে ইনপুট। স্টেপ আপ স্যার। স্টেপ আপ আর ট্রান্সফরমার। স্টেপ ডাউন। না রে স্টেপ এটা আপ হবে। হচ্ছে ডাউন। ইনপুট। না প্রথম অফ। ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিকঠাক করে বল। স্টেপ ডাউন। স্যার স্টেপ আপ স্টেপ ডাউন। ডাউন। একজন সব থেকে ভালো বলেছে, স্টেপ আপ ডাউন। এটা স্টেপ সব থেকে ডাউন। ভালো। স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন। স্টেপ স্টেপ ডাউন ডাউন। ট্রান্সফরমার, ঠিক আছে।
আচ্ছা, তো স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে, তো এটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার এই যে ট্রান্সফরমারটা আমাদের থাকে, এটা একটা বক্সের মধ্যে এনক্লোজ অবস্থায় থাকে, তাই না? একটা বক্সের মধ্যে এরকম ভাবে থাকবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এটা এরকম একটা বক্সের মধ্যে থাকবে, গোটা জিনিসটাকে, গোটা সিস্টেমটাকে একত্রে মিলে আমরা বলতে পারবো ট্রান্সফরমার, তাই তো? এই একটা জিনিসটাকে বলা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার ব্র্যাকেটে কি লিখবো? Step down. Step down. স্টেপ ডাউন। স্টেপ ডাউন। আচ্ছা, জয়েন করবে মনে হচ্ছিল। তাহলে Good morning, হ্যাঁ, মর্নিং। তো এই যে ব্যাপারটা যেটা থাকছে ট্রান্সফরমারে, তাহলে কোনো রকম মুভিং পার্ট বলে কিছু জিনিস নেই, ঠিক আছে? এখানে কোনো রকম মুভিং পার্ট বা এমন কোনো পার্টস নেই যেটা মুভ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলা আছে? and there is noise in no noise in operation, ঠিক আছে? এই যে এটা কাজ করবে, এখানে কোনো মুভিং পার্ট কি আমরা দেখতে পাচ্ছি? এখানের মধ্যে কোনো মুভিং পার্ট আমরা দেখতে পাচ্ছি? কোনো রকম যেটা মুভ করবে, না স্যার। বলবে সেরকম কোনো পার্ট না, নেই। sir. তাহলে এখানে কোনো রোটেটিং পার্ট আছে? কোনো রকম কোনো কিছু ঘুরবে এরকম কোনো পার্ট আছে নাকি? না স্যার। মেশিন কোনো জিনিস যন্ত্রপাতি ঘুরবে সেরকম কোনো কিছু ব্যাপার নেই। No. আচ্ছা, হয়ে গেল। তাহলে এখানে কোনো রকম এমন পার্টস নেই যেটা মুভ করবে বা যেটা রোটেট করবে, এরকম কোনো পার্টস নেই, ঠিক আছে? তাহলে কি হবে? অবভিয়াসলি যদি কোনো রোটেটিং পার্ট না থাকে তাহলে কি নয়েজ হবে কোনো রকম? বা যদি রোটেটিং পার্টস কোনো কিছু না থাকে বা কোনো মুভমেন্ট না হয়, কি নয়েজ হবে? সেজন্য একটা জিনিস দিয়েছে, দেখ এখানে একটা জিনিস বলে দিয়েছে, ঠিক আছে? নো নয়েজ ইন অপারেশন, ঠিক আছে? ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হায়ার এফিসিয়েন্সি, কোনো রকম ভাইব্রেশন কিছু হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা হাই এফিসিয়েন্সি হয়, ঠিক আছে? আর অপারেশনও খুব মানে কোয়াইট হয়, ঠিক আছে? মানে কোনো রকম আওয়াজ হয় না। তৃতীয় নম্বর, বেশি মুভিং পার্টস না থাকার জন্য বারবার করে যে মানে মুভিং পার্টসে কি হয়, যত মুভ করবে তত জিনিসটাকে বেশি ক্ষতি হওয়ার চান্স থাকে, তাই জন্য তার মেইনটেনেন্স কস্টটাও বেশি পড়ে। এক্ষেত্রে দেখ লো মেইনটেনেন্স কস্ট হচ্ছে, ঠিক আছে, হায়ার এফিসিয়েন্সি হচ্ছে, তার সাথে সাথে লো নয়েজ, ঠিক আছে? তিনটে জিনিসই তোরা একসাথে দেখতে পাবি। আচ্ছা, ইন ডিসি আর্ক ওয়েল্ডিং ট্রান্সফরমার উইথ ডিসি রেকটিফায়ার ইজ ইউজড, ঠিক আছে? ডিসি আর্ক ওয়েল্ডিং এর জন্য কি করতে হবে? যদি আমরা ডিসি ইউজ করি তাহলে কি করতে হবে? স্যার রেকটিফায়ার ইউজ করতে হবে। রেকটিফায়ার ইউজ করতে হবে। তো এটা কি? Good morning, sir. ঠিক আছে, এটা কিসের জন্য বলেছে? যদি কারোর কেউ কথা না বলছে, ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসছে, ঠিক আছে, একটু সাউন্ডটা অফ করে রাখ, ঠিক আছে? প্রত্যেকে মিউট করে না। আচ্ছা, তো যাই হোক জিনিসটা কত জন করছে। তো যে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এসি ফার্স্ট এট ফার্স্ট দ্য পাওয়ার সাপ্লাই ইজ স্টেপ ডাউন টু দ্য রিকোয়ার্ড ভোল্টেজ, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম দুটো স্টেপ আগের দিন আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, যখন আঁকা হয়েছিল এটাকে। কোনটাকে আগে ইউজ করতে হয়? আগে একটা পাওয়ার সোর্স ছিল, ঠিক আছে? পাওয়ার সোর্সের মধ্যে কোনটাকে আমাকে আগে ইউজ করতে হবে বলতো? এটা ছিল, ঠিক আছে, সামনে একটা পাওয়ার সোর্স ছিল, পাওয়ার সোর্স। আগে ট্রান্সফরমার তারপর রেকটিফায়ার। পাওয়ার সোর্স ছিল, ঠিক আছে? পাওয়ার সোর্স থেকে আমরা এখানে একটা ইনপুট ওয়্যার নিচ্ছিলাম, ইনপুট ওয়্যারটা গিয়ে এর সাথে গিয়ে কানেক্ট হচ্ছে, গেটটা গিয়ে এর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর নীল থেকে যেটা আসছিল সেটা গিয়ে কোথায় যাচ্ছিল? এটা কোথায় যাচ্ছিল রে? হোমওয়ার্ক। রেকটিফাই। রেকটিফায়ার। রেকটিফায়ার কি করছিল? রেকটিফায়ার কি করছিল? ডিসি তে রেকটিফায়ার ডিসি ডিসি তে ডিসি, এসি টু ডেসি। এসি টু ডিসি। ডিসি তে কোন এটা কি করছিল? স্টেপ ডাউন করা মানে এটা কি?
এই জায়গাটায় কি হচ্ছিল, এখানে কি হচ্ছিল, ভোল্টেজটা কমানো হচ্ছিল। কিভাবে, ভোল্টেজটা ভোল্টেজটা কমান কমানো ভোল্টেজ হচ্ছিল। কমানো হচ্ছিল ভোল্টেজ হাই ভোল্টেজ, থেকে low। হাই ভোল্টেজ এসি থেকে কি হচ্ছিল, কিসে কনভার্ট হচ্ছিল, টু ডিসি ডিসি স্যার। ডিসি তে কনভার্ট হয়ে এসি যাচ্ছিল, থেকে ট্রান্সফরমারে, হ্যাঁ ট্রান্সফরমার ডিসি তে কনভার্ট হয়ে যাচ্ছিল, তাহলে রেকটিফায়ার কি করতে রেক্টিফায়ার হবে, ডিসি হচ্ছিল ওটা। রেকটিফায়ার ডিসি হচ্ছিল তো। তাহলে ট্রান্সফরমারে কি হচ্ছিল, রেকটিফায়ার ডিসি ট্রান্সফরমারে কি কাজ হচ্ছিল, ফালতু ফালতু ট্রান্সফরমারটা কিনতে গেল আমাকে, স্টেপ ডাউন। কি করবে, ভোল্টেজটা স্টেপ কমানো ডাউন বাড়ানো করছে, ভোল্টেজটা ভোল্টেজটা কমানো ডাউন হচ্ছে। করে ভোল্টেজ ডাউন করবে হাত থেকে। স্টেপ ডাউন লো ভোল্টেজ এস ঠিক আছে, এখানে কি করলো, এসি থেকে ডিসি তে কনভার্ট করলো, এরপর কি হবে, এটাকে আমরা ওয়েল্ডিং এর জন্য কাজে লাগাবো, ঠিক আছে, এখানে আমাদের এর থেকে যেটা লাইনটা বেরোবে সেটাতে আমরা সেটা দিয়ে ওয়েল্ডিং করব, এখানে প্লেটটা রাখলাম, এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, একটা গ্রাউন্ডে কানেক্ট হবে আর একটা ইলেকট্রোডে গিয়ে আমাদের কানেক্ট হবে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে আমাদের তাহলে বেসিক্যালি টোটাল সার্কিটটা, তাই তো। যদি আমরা রেকটিফায়ার ডিসি ইউজ করি, তাহলে কি বলেছে, ইন ডিসি ওয়েল্ডিং ট্রান্সফরমার উইথ ডিসি রেকটিফায়ার ইজ ইউজ, ঠিক আছে। এট ফার্স্ট পাওয়ার সাপ্লাই ইজ স্টেপ ডাউন টু দ্য রিকোয়ার্ড ভোল্টেজ। তো পাওয়ার সাপ্লাইটা কিভাবে স্টেপ ডাউন করতে হয়, কিসের মাধ্যমে স্টেপ ডাউন করব, স্যার ট্রান্সফরমারের মাধ্যমে। ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ ডাউন করব, দিয়ে কি পাবো, যেটা পাবো সেটা হবে আমাদের লো ভোল্টেজ, আমাদের এসি, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা হচ্ছে, টু ট্রান্সফরমার দ্যাট ইজ স্টেপ ডাউন ট্রান্সফরমার এন্ড সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার ইজ ইউজড টু কনভার্ট এসি টু ডিসি। এর সাথে সাথে কি করব, আমরা একটা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার ইউজ করব, যেটা এসি থেকে ডিসি তে কনভার্ট করবে, দেন সেই ডিসিটাকে আমরা দেবো ওয়েল্ডিং এ, যেখানে ওয়েল্ডিং করছি সেই জায়গাতে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে, হ্যালো স্যার। সিলিকন কন্ট্রোল বলতে কি, সিলিকন কন্ট্রোল বলতে হচ্ছে, তোরা যেটা ডোপিং আগের দিন বলছিলি বা যেটা আমাদের কার্বন এলিমেন্ট বলছে, সেটাকে বলা হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। যদি সিলিকন দিয়ে ডোপিং করি তাহলে সেটাকে বলা হয় সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এতটা জানার এখানে আমাদের দরকার নেই। আচ্ছা, হ্যালো স্যার, স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে আমার। তাহলে একবার লেফট করে জয়েন করে যান, দেখ অন হয়ে যাবে, কোনো প্রবলেম, ঠিক আছে আমার স্যার। পক্ষ থেকে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো দেখ, যদি নেক্সট হচ্ছে আমাদের DC power derived from DC power source, AC/DC power source is called as rectified DC, rectified DC। যদি আমরা AC/DC কোন পাওয়ার সোর্স আমরা ব্যবহার করি, অর্থাৎ যেখানে ইনপুটটা হচ্ছে এসি তে কিন্তু আউটপুটটা হচ্ছে আমাদের ডিসি তে, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে রেকটিফাইড ডিসি। সেই ধরনের ডিসি কে বলা হচ্ছে রেকটিফাইড ডিসি। ইন হুইচ ক্যাথোড দ্যাট ইজ নেগেটিভ পোল ইজ এট জিরো, ঠিক আছে, যেখানে ক্যাথোডটা আমাদের জিরো টেম্পারেচার, জিরোতে থাকে, ঠিক আছে। এখানে দেখ, আমি এখানে দেখিয়েছি জিনিসটাকে, হয়ে গেল। এই যে এখানে কোথায় গেল, উপরের ছবি, তাই তো। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে এই জায়গাটা দেখিয়েছে এখানে, দেখ এখানে দু রকম এরকম সোর্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, এইরকম অন্য কালার দিয়ে দেখায়। প্রথমে উপরের গুলোকে আমি লাল দিয়ে দেখাবো, এটাকে এখানে জিরোতে দেখা যায়, দেখানোটা উচিত হবে, ঠিক আছে, এখানে জিরো দিয়ে দেখাবো। তো থাক, সব থেকে ভালো এখানে নি, সব থেকে ভালো। এখানে একটা এঁকে নেবো, আচ্ছা। তো এরকম একটা জিনিস পাচ্ছি, এখানে একটা গ্রাফ পাচ্ছি এরকম, ঠিক আছে। সেই গ্রাফে আমরা কিছু ইয়ে পুট করব, কিরকম জিনিসটা হবে।
ঠিক আছে, এখান থেকে এই জায়গাটা একদম ডাইরেক্টলি নেমে যাচ্ছে। দেন আবার এটা এই জায়গাটা সমান সমানই নিতে হবে। স্যার একটু জুম করলে ভালো হয়। আস্তে যারা করছিস না মাইকটা অন করে দাও, অফ করে রাখবি। আচ্ছা, এবার এখান থেকে আবার এটা তুলবি জাস্ট। ঠিক আছে, এই জিনিসটা এই সাইকেলটা চলতে থাকবে। ঠিক আছে, এটা এরকম হলো। নেক্সট পরেরটা এরকম হবে আবার। ঠিক আছে, জিনিসটা বোঝা যাচ্ছে? এই জিনিসটা দেখতে দেখতে পাওয়া যাচ্ছে ঠিকঠাক ভাবে? জুম করেছে, একদম বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, টোটাল জিনিসটা দেখতে পাচ্ছিস এখানে? আচ্ছা, তো এই জায়গায় ভোল্টেজ কত থাকে? অ্যাকচুয়ালি এই জায়গায় ভোল্টেজ কত থাকে? এই জায়গায় হচ্ছে নিচের কতটা হচ্ছে, ঠিক আছে, 0 ভোল্ট। ঠিক আছে, যদি ভোল্টেজ টাইমে ধরি, ঠিক আছে, এই লাইনটা বরাবর হচ্ছে 0, এই বরাবর, ঠিক আছে, 0 1 2, এটা ছিল 0 লাইন, ঠিক আছে, এটা একের লাইন ধর, এটা দুইয়ের লাইন, এভাবে উপরে বাড়তে 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 থাকছে। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা এখানে টোটালটা ভোল্টেজ কত হবে? এই লাইন বরাবর ভোল্টেজ হচ্ছে 0। ঠিক আছে, আর এখানে একটা লাইন একটা ধর ভোল্টেজ ধরে নিচ্ছি, এখানে ধরে নিচ্ছি 70 ভোল্ট বা 80 ভোল্ট ধরে নিচ্ছি। আমাদের দরকার যেটা সেটাই ধরি, 70 থেকে 80 ভোল্ট। আমি এখানে 80 ভোল্ট ধরে নিলাম সাপোজ। ঠিক আছে, তো এটা ভোল্টেজেরও হতে পারে, কারেন্টেরও হতে পারে। দেখি এখানে আমাদের কি দিয়েছে। হয়ে গেল। আচ্ছা, এই যে এখানে দিয়েছে, ঠিক আছে, rectified DC which is cathode is at negative, ঠিক আছে, 0 and reaches to the highest voltage, maximum voltage। আচ্ছা, ভোল্টেজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভোল্টেজ দিয়ে দেখা। তো এটা কত? এটা নিচের যে লাইনটা আছে সেটা কত ভোল্টের লাইন? এই যে নিচের যে লাইনটা, এই যে লাইনটা আমি ইয়ে করে দেখাচ্ছি, 0 0 ভোল্ট। ভোল্ট। নিচে 0 0 ভোল্টের ভোল্ট। লাইনটা, নিচেরটা হচ্ছে 0 ভোল্ট। আর উপরেরটা হচ্ছে 80 ভোল্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ধর 1 2 3 4, এগুলো কিসে কিসে, এগুলো কিসে দেখাচ্ছি? 1 2 3 4 এগুলো কি বলছে? টাইম। টাইম টাইম এটা। বলছে। এটা 1 সেকেন্ড, টাইম। এটা 2 সেকেন্ডে, এটা 3 সেকেন্ডে, এটা 4 সেকেন্ডে, এইভাবে চলতে চলতে থাকবে। 5 6 7 8, 8 সেকেন্ড পর কি দেখতে পাচ্ছি? প্রথমত যখন শুরু হচ্ছিল, যখন ওয়েল্ডিংটা শুরু হচ্ছিল, 0 সেকেন্ডে ভোল্টেজটা কত ছিল? 0 ভোল্ট। 80 ভোল্ট। 0 0 ভোল্ট। ভোল্ট। এখন 80 ভোল্ট। 80 ভোল্ট। এখানে 80 80 ভোল্ট। ভোল্ট। স্যার 80 ভোল্ট। আচ্ছা, 2 সেকেন্ডে কত ছিল? 80 3 80 সেকেন্ডে 80 80 4 5 8 পর্যন্ত 80 80 থাকছে। ঠিক আছে, 80 হ্যাঁ আটে স্যার। কি হচ্ছে? নেমে গিয়ে কততে নেমে আসছে? একদম 0 0 ভোল্ট। হতে। 0 জিরোতে নেমে 0 চলে ভোল্ট। আসছে, তাই তো? তার মানে এবারে দেখ 8 থেকে কত পর্যন্ত হবে মোটামুটি? 16 পর্যন্ত। 10 16 পর্যন্ত। 16 পর্যন্ত স্যার। 16 16। পর্যন্ত। 16 16 পর্যন্ত আবারও জিরোতে থাকছে। 0 আবার 16 তে কি হচ্ছে? 0 ভোল্ট উঠে থাকবে। যাচ্ছে। 16 থেকে 16 সেকেন্ড পর আবার 80 ভোল্ট। 24 পর্যন্ত কিসে হচ্ছে? 80 16 থেকে 24 পর্যন্ত 80 ভোল্ট থাকবে। ঠিক আছে, আবার নিচে নেমে আসছে। এটা কি নেগেটিভ দিকে চলে যাচ্ছে না জিরোতে এসে থেমে যাচ্ছে? একদম না, লাস্টে 0 থেকে থেমে যাচ্ছে। জিরোতে এসে ও থেমে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা 8 বলে দিলাম, এটাকে 16 ধরছি, সরি এটা 16 হবে। ঠিক আছে, এটা হবে 24, এরকম ভাবে হতে থাকবে। তারপরটা হচ্ছে 8 এর গুণিত হয়ে যাবে 32, ঠিক আছে, 40, এভাবে 8 সেকেন্ড করে গেল। তো এরকম প্রত্যেক 8 সেকেন্ড পর পর দেখতে পাবো। একবার 80 তে চলে যাবে, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ যাবে, একবার 0 ভোল্টেজে নেমে আসবে। তো এখানে কি আমাদের কখনো এই লাইনটাকে 0 ভোল্টেজ থেকে নিচে যাচ্ছে, মানে ডিরেকশনটা কি চেঞ্জ হবে না একই দিকে থেকে যাবে?
একই দিকে থাকবে। স্যার ডিরেকশন একই দিকে থাকে। তাহলে তোরা একটা জিনিস বল, কোন সময় হিট জেনারেশন হবে? যখন 0 ভোল্টেজ থাকবে না যখন একটা সার্টেন ভোল্টেজ থাকবে তখন? স্যার যখন 80 ডিগ্রি থাকবে। 80 80 যখন যখন voltage 30 ভোল্টেজ থাকবে, থাকবে, একটা ভোল্টেজ থাকছে যখন 30 একটা ভোল্টেজ যাবে তখনই কারেন্ট ফ্লো হয় হিট জেনারেশন। হিট জেনারেশন হচ্ছে। তাহলে এই জায়গাটা হচ্ছে হিট ওয়েল্ডিং, জেনারেশন। জেনারেশন ওয়েল্ডিং। হ্যাঁ, যেটাকে আমরা বলছি ব্র্যাকেট দিয়ে লিখবো, যেটা হচ্ছে ওয়েল্ডিং স্টেজ। ওয়েল্ডিং। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি এফেক্টিভ ওয়েল্ডিংটা এই জায়গাটাতেই হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর নিচেরটা স্যার হবে কুলিং। কুলিং। ঠিক, কুলিং অথবা আইডল বলতে পারি। ঠিক আছে, অলস যেটাকে বলা হয়, কোনো কাজ হচ্ছে না এখানে। ঠিক আছে, আইডল বা কুলিং বলা হচ্ছে এটা, এই নিচের ফেজটাকে। ঠিক আছে, আইডল ফেজ বলা হচ্ছে, উপরটাকে বলা হচ্ছে ওয়েল্ডিং। তাহলে মেইন ওয়েল্ডিং হচ্ছে এই জায়গাগুলোতে, আর যখন জিরোতে নেমে আসছে তখন কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। তো এরকম কেন করা হয়? একটা ম্যাটেরিয়ালকে যখন আমরা কোনো ম্যাটেরিয়ালের উপর কাজ করব, ঠিক আছে, তখন ম্যাটেরিয়ালটার উপর যদি কনস্ট্যান্টলি আমরা হিট দিয়ে যাই, একটা নির্দিষ্ট টেম্পারেচার 6000 ডিগ্রি টেম্পারেচার যদি আমরা হিট দিতে থাকি, ঠিক আছে, তাহলে কি হবে? ওই জায়গাটা পুড়ে যাবে। যদি সবসময় হিট পড়তে থাকে পুড়ে যাবে। তার জন্য কি করতে হয়? একবার হিটটা দিতে হয়, একবার একটু রেস্ট দিতে হয়, আবার একটু হিট দিলাম, আবার রেস্ট দিলাম। এটা আমরা ম্যানুয়াল না করে যদি আমরা এরকম এসিডিসি গ্রাফ ইউজ করি তো অটোমেটিক্যালি কিন্তু সেটা হয়ে যাবে। তাহলে আমাদের ওয়েল্ডিংটা এখানে অটোমেটিক্যালি নিজেরাই রেগুলেট হয়ে যাবে। তো এই জন্যই এটাকে বলা হচ্ছে আমাদের এসিডিসি পাওয়ার সোর্স বা রেকটিফাইড ডিসি পাওয়ার সোর্স, যেটা গ্রাফটা হচ্ছে এরকম টাইপ। ঠিক আছে, দেখ এখানে বলেছে। এবারে আমাদের আমাদের ইন্ডিয়ার পাওয়ার অনুযায়ী আমি বলবো। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সি কত হার্জ হচ্ছে? 50 হার্জ। 50 হার্জ। 50 50 স্যার, আমাদের ইন্ডিয়ার 50 হ্যাঁ। ফ্রিকোয়েন্সি হচ্ছে মোটামুটি ভাবে 50 হার্জ। আমাদের ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি খাই মোটামুটি আসছে। ভাবে হচ্ছে 50 হার্জ। আচ্ছা, তো আমাদের যখন শুরু হয়েছিল জিনিসটা, শুরুতে কি এরকম দেখতে ছিল না এরকম ছিল না? প্রথমত যখন আমরা প্রথম করেছিলাম তখন কি এরকম দেখতে ছিল জিনিসটা? হ্যাঁ স্যার। এরকম দেখতে ছিল না ছিল না? প্রথমত যখন আমরা শুরু করেছিলাম, যার থেকে এই কনভার্সনটা শুরু করেছিলাম, তখন কি এরকম দেখতে লাগছিল? এরকম ছিল না? স্যার এরকম সাইন ওয়েভ ছিল স্যার। তখন সাইন ওয়েভ ছিল, কিরকম ছিল? বা সাইনোসয়েডাল যেটাকে বলা হচ্ছে, এরকম টাইপের ছিল, তাই না? দেখাচ্ছি আস্তে, কাজ যে যা সাউন্ড আসছে এই গাইল দিনদারে ঠিক আছে, দেখ এরকম ভাবে আসছে জিনিসটা। ঠিক আছে, তারপরেরটা এরকম ভাবে আবার। বুঝাচ্ছে এই জিনিসগুলো, এটাকে আমরা কনভার্ট করে এরকম নিয়ে এসেছিলাম। যেটা নেগেটিভ ফেজে ছিল সেই জায়গাটাকে আমরা, মানে এই জায়গাটাকে আমরা এরকম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, উপরের গুলো ছিল এরকম ফেজে। ঠিক আছে, একটা লুজ আছে বলে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাকে এরকম দেখিয়ে দিই, তাহলে এই জায়গাগুলো ছিল এরকম। ঠিক আছে, আর নিচে যেগুলো ছিল সেগুলো খানিকটা হবে এরকম। আচ্ছা, নিচেরটা কিরকম হবে? তো আচ্ছা, টোটাল টোটাল সার্কেল আমরা কখন বলবো এটাকে? টোটাল কখন বলতে পারবো? টোটাল একটা সার্কেল বলতে আমরা কি বুঝি? একটা টোটাল সাইকেল মানে কোনটা বুঝতে পারছি? স্যার দুটো ডোমকে নিয়ে। দুটো ডোমকে নিয়ে। হ্যাঁ দুটোর মানে 360 ডিগ্রি স্যার। হ্যাঁ, 360 ডিগ্রি, মানে একটা লাল নিচ্ছি আর একটা নীল নিচ্ছি। ঠিক আছে, টোটালটা নিয়ে একটা ডোম করছি। তো আমি কি করছি, লালটাকে তো যেরকম ছিল সেরকম থাকতে দিচ্ছি, এই উপর এই লাল ডোমটাকে। ঠিক আছে, লাল ডোমটা যেরকম ছিল তাকে সেরকম থাকতে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু নীল যেটা ছিল সেটাকে কি করছি, আমি জিরোতে নিয়ে চলে আসছি। অর্থাৎ এটাকে আমরা এই জায়গাটাকে নষ্ট করে দিয়ে এটাকে জিরোতে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এবার পরেরটা আবার কি করছি, তখন পরেরটা আবার লাল ডোমটাকে রাখছি, নীলটাকে আবার অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেই জায়গাটায় ভয়েড করে দিচ্ছি। ঠিক আছে,
জিরো করে দিচ্ছি। এটা কিভাবে করে আমরা জানি তো নাকি? আগের দিন একটা হালকা করে হাফ ওয়েভ রেকটিফায়ারের একটা এক্সাম্পল দিয়েছিলাম নাকি? হয়েছিল কি হয়নি আগের দিন হাফ ওয়েভ রেকটিফায়ার? হ্যাঁ স্যার আচ্ছা, মোটামুটি একটা হ্যাঁ ধারণা স্যার আছে, হয়েছে। ঠিক আছে? খুব বেশি ধারণা না থাকলেও মোটামুটি একটা ধারণা আমাদের রয়েছে এটা হলো কিভাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এই জিনিসটা আমাদের বোঝা গেল কি গেল না, এই জিনিসটা টোটালটা বোঝা গেছে কি গেল কিভাবে কাজ করছে না করছে। তাহলে ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি কত হচ্ছে আমাদের, এরকম কতগুলো টোটাল সাইকেল তৈরি হয় বলতে, এরকম একটা হচ্ছে টোটাল মিলিয়ে একটা সাইকেল, ঠিক আছে? এরকম একটা টোটালটা মিলিয়ে একটা সাইকেল হচ্ছে, এই টোটালটা মিলিয়ে হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, এই টোটালটা দুটো মিলিয়ে হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? তো তোরা বল এরকম কতগুলো সাইকেল হবে ইন্ডিয়াতে আমাদের এক মিনিটে, কতগুলো সাইকেল, এক সেকেন্ড মিনিটে কতগুলো হবে? স্যার 50টা। সরি, মিনিট বলছি, সেকেন্ডে কতগুলো হবে? 50টা সেকেন্ডে হবে। 50টা। 50টা এখানে স্যার। তো 50 আর মিনিট অনেকগুলো। হ্যাঁ, মিনিটে অনেক হবে, সেকেন্ডে 50টা হবে, তাই তো? সেকেন্ডে যদি এরকম 50টা হয় তাহলে তোরা বল যে কতগুলো তোরা এরকম পজিটিভ পাবি, মানে 50টার মধ্যে একটার মধ্যে 50টা পজিটিভ পাবো, 50টা নেগেটিভ 50টা পাবো। পজিটিভ 50টা নেগেটিভ। 50টা পজিটিভ পাবি, 50টা নেগেটিভ। 50 বার এটা ওয়েল্ডিং হবে আর 50 বার এটা কুলিং ফেজে থাকবে, ঠিক আছে? তাহলে এক একটা সময় কত হবে বলতো? এটা সময় কত হবে যদি 1 সেকেন্ড হয়? 0.02 সেকেন্ড। মানে হ্যাঁ, 0.02 সেকেন্ড থেকে আমরা একটা হিসাব করে দেখি, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে এরকম কতগুলো টোটাল কতগুলো ডোম তৈরি হবে? 50টা। 50টা। কিন্তু এই হাফ ডোম গুলো কতগুলো তৈরি হবে টোটাল? 50টা 100টা। তাহলে 100টা ডোম তৈরি হচ্ছে, ক্যালকুলেশন করে দেখি দিই। তাহলে 100টা ডোম তৈরি হবে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে একটা এক ডোম সেকেন্ড। কতক্ষণ তৈরি হবে, কতক্ষণে তৈরি হবে? 1 100 বাই 100 1 বাই 100 সেকেন্ড, ঠিক আছে? মানে যেটা 0.02 বলি ওটা 0.02 না, 0.01 0.01। তার মানে এটা কত সেকেন্ড থাকবে বলতো? এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটা কতক্ষণ থাকবে? 0.01 সরি 01 হবে, হ্যাঁ ঠিক, 0.01 0.01 সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড, ইনিশটা হ্যাঁ কতক্ষণ থাকবে বলতো? 0.01 0.01, ঠিক আছে? এটা কতক্ষণ থাকবে? 0.01 0.01। তো বলতে এরকম কতগুলো আছে সব মিলিয়ে এক মিনিটে? 100টা 100টা। তাহলে 100 দিয়ে গুণ করে এটাকে 0.01 হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড, হ্যাঁ বোঝা গেছে জিনিসটা? বোঝা গেল? হিসাবটা বোঝা গেছে কি গেল না? সবাই বল, ক্লিয়ার করে বল। না স্যার বুঝতে পারলাম না। আচ্ছা দেখ, তো টোটাল, স্যার আরেকবার। হ্যাঁ টোটাল কতগুলো এরকম সাইকেল তৈরি হবে? টোটাল এরকম সাইকেল কতগুলো তৈরি হবে? 100টা 100টা কেন তৈরি হবে? সাইকেল, টোটাল সাইকেল কতগুলো? 50টা। 50টা। সার্কেল 50টা হবে। 50 50টার মধ্যে 50 পজিটিভ একটা আছে, একটা নেগেটিভ আছে। একটা সাইকেলের একটা মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, মানে একটা পজিটিভ একটা সাইকেল, মানে 1 সাইকেল সমান দিলাম 1 সাইকেল, ঠিক আছে? সমান, আমি লালটাকে দিয়ে দেখাচ্ছি পজিটিভটা, তাহলে পজিটিভ একটা আছে প্লাস, প্লাস আমরা যদি দিই এখানে প্লাস, নেগেটিভ কটা আছে? নেগেটিভ আছে একটা। তার মানে টোটাল কতগুলো, মানে হাফ ডোম হচ্ছে কতবার, টোটাল কতগুলো ফেজ হচ্ছে একটার মধ্যে, একটা সাইকেলের মধ্যে কতগুলো ফেজ হচ্ছে? এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে টোটাল দুটো। দুটো বোঝা গেছে? দেখ তো এরকম দেখ। যদি 50টা হয়, 50টা এর মধ্যে কতগুলো হবে? 50 সাইকেল 25টা স্যার। 100টা কতগুলো হবে? 100টা 100টা। 100টা হবে। তাহলে 100টাতে কত সময় লাগছে? 0.01 তাহলে সেকেন্ড 100টা মিলে কত হচ্ছে? 100টাতে 1 সেকেন্ড। 100টা 1 সেকেন্ড, সরি 100টা হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে একটা কতক্ষণ হচ্ছে? 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে এটা 0.01, এটা মিলিয়ে 0.01, ঠিক আছে? দুটো মিলালে হচ্ছে 0.02, ঠিক আছে? এই দুটো মিলিয়ে একটা সাইকেল হচ্ছে, এই দুটো মিলিয়ে। বোঝা গেছে? এবার হিসাবটা বোঝা গেল কি গেল না? মানে একের 100 সেকেন্ড জুড়েও থাকে পজিটিভ, আবার একের 100 সেকেন্ড জুড়ে থাকছে নেগেটিভ। বোঝা গেল কি গেল না এই এবার হিসাবটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ভালো জিনিস। আচ্ছা নেক্সট হচ্ছে, তাহলে দেখ এখানটা বলেছে যেটা, আহ, এখানে বলেছে ডিসি পাওয়ার derived from AC DC power source is called as rectified DC,
ঠিক আছে? যদি যদি এসি ডিসি কেউ মাইক যদি অন থাকে না একটু অফ করে রাখ, ঠিক আছে? মাইকটা অফ করে রাখ, প্রচন্ড তোদের রেকর্ডিং এর সময় সাউন্ড আসছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থেকে যারা কথা বলবি ওই সে সময় সময় মাইকটা ইয়ে করে রাখবি, নাহলে অন্য সময় মাইক বন্ধ করে রাখবি। আচ্ছা, in which cathode that is negative pole is at zero whereas the anode is at positive pole reaches at the maximum voltage, ঠিক আছে? ক্যাথোডটা কি হচ্ছে আমাদের একদম নেগেটিভ মানে জিরোতে চলে যাচ্ছে এবং অ্যানোডটা থাকছে ম্যাক্সিমামে, ঠিক আছে? আচ্ছা, and falls at every 100, ঠিক আছে, টু অফ এ সেকেন্ড, ঠিক আছে বলেছে। তো কি রকম বলছে এটা কার গ্রাফ, তাহলে অ্যানোডের গ্রাফ না ক্যাথোডের গ্রাফ? তাহলে বলেছে দুটো পোল হয় আমাদের, একটা হচ্ছে ক্যাথোড একটা হচ্ছে অ্যানোড। তাহলে এটা কার গ্রাফ ছিল, ক্যাথোডের গ্রাফ না অ্যানোডের গ্রাফ? কিন্তু এটা অ্যানোডের সে গ্রাফ। এন আর ক্যাথোডটা কি এন বলেছে, ক্যাথোড অলওয়েজ কোথায় থাকবে, ক্যাথোড অলওয়েজ 0 ভোল্ট। 0 ভোল্টে থাকবে। মানে এখানে দুটো রয়েছে, এটা এই যে এই গ্রাফ না, এটা কার গ্রাফ ছিল, এটা ছিল অ্যানোডের গ্রাফ, ঠিক আছে? এটা পজিটিভে রাখবো, পজিটিভ ভোল্ট, আর নেগেটিভ ভোল্টটা সবসময় জিরোতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে, ক্যাথোড ইজ অলওয়েজ এট জিরো, ঠিক আছে, সবসময় জিরোতে থাকবে। অ্যানোডটা কি বলেছে, অ্যানোডটা একবার রিচেস এট ম্যাক্সিমাম ভোল্টেজ এন্ড ফলস টু জিরো এট এভরি 100 অফ এ সেকেন্ড। এটা বোঝা গেল কি গেল না, কি করে 1 এর 100 হচ্ছে? 100 সেকেন্ডে একবার জিরো বলছে, প্রতি 1 এর 100 সেকেন্ডে একবার ম্যাক্সিমাম ভোল্টেজে পৌঁছাবে আর একবার জিরোতে পৌঁছাবে। এটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। বোঝা গেল, তাই তো? হ্যাঁ এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, স্যার বুদ্ধি লাইলাম স্যার। কোন জায়গাটা বল? ওই স্যার ইয়াটা স্যার। আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে এত। শোন, একটা কথা বলছি, ক্লাসটার সময় ইয়ার্কি কেউ করবি না কিন্তু, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ সাউন্ড থাকে বা সেরকম ডিস্টার্বের কেউ জায়গায় থাকিস, তো তোরা একটু ভদ্রতা করে বাইরে বাইরে একটু চলে আসবি, ঠিক আছে? সাইড দিকে চলে আসবি, কোনো ডিস্টার্বিং এরিয়াতে থাকতে, নাহলে মাইক অন করার দরকার নেই। যদি সেরকম কেউ কন্ডিশনে থাকিস মাইক অন করিস না, তাদের জানার দরকার নেই। যারা যারা এখানে ইয়ে করলি তারা বুঝতে পেরেছিস, বাকিরা বুঝতে পেরেছিস কেন এটা হচ্ছে 1 এর 100 সেকেন্ড জুড়ে, কেন? স্যার আরেকবার বলবেন প্লিজ। ঠিক আছে, স্যার আর একবার হ্যালো বলুন। স্যার। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি। হ্যালো হ্যাঁ বল। স্যার, বলছি যে আপনি যে ইলেকট্রিকের যে যেদিন থেকে এই 2-3 দিন যে ক্লাসটা করলেন, মানে এইগুলো স্যার ইউটিউবে মানে আমি ক্লাসগুলো আবার মানে আরেকবার করতে পারি, মানে আপনি রেকর্ডিং করে পোস্ট করেছেন ইউটিউবে? হ্যাঁ ওটা করা আছে দেখবি, ঠিক আছে? ওটা করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবি, ঠিক আছে? মানে আমার এই 2-3 দিনের আপনার এই ক্লাসগুলো একটু কনফিউজ লাগছে, মানে আমার এই বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ ওটা দেখ, রেগুলার যারা ক্লাস করবে তাদের এটা কোনো সমস্যা হবে না, কিন্তু একটা দুটো ক্লাস মিস হয়ে গেলে এটা প্রবলেম হতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, মাঝে আমার একটা ক্লাস মিস আচ্ছা আছে, ঠিক তার আছে, জন্য আমার একটু আচ্ছা এটা অসুবিধা হচ্ছে। কমপ্লিট করে নি, ঠিক আছে? তো টোটাল কতগুলো ফেজ আসছে বলতো? 1 সেকেন্ডে যদি 50টা সাইকেল হয়, একটা সাইকেলের মধ্যে কতগুলো ফেজ আছে? একটা পজিটিভ ফেজ একটা নেগেটিভ ফেজ। বোঝা গেল কি গেল না? একটা সাইকেলের হ্যাঁ, মধ্যে স্যার। একটা সিঙ্গেল সাইকেলে একটা পজিটিভ ফেজ আছে একটা নেগেটিভ ফেজ আছে। তাহলে টোটাল 1 সেকেন্ডে যদি 50টা সাইকেল তৈরি হয়, তাহলে টোটাল কতগুলো ফেজ তৈরি হবে বল? 100টা টোটাল 100টা 100টা ফেজ। 100টা ফেজে কত সময় লাগবে বল? 1 1 সেকেন্ড সেকেন্ড 1 সেকেন্ড। এক একটা সেকেন্ড। ফেজে কত সময় লাগবে? 1 এর 100 সেকেন্ড 0.01 সেকেন্ড। বা 1 এর 100 সেকেন্ড সিম্পল। তাহলে এই একটা ফেজ হচ্ছে, এই লালটা একটা ফেজ আর এই নীলটা একটা ফেজ, এই দুটো মিলিয়ে একটা সাইকেল তৈরি হচ্ছে, লাল আর নীলটা মিলিয়ে একটা সাইকেল তৈরি হচ্ছে। তাহলে এই লালটা থাকছে 1 এর 100 আর নীলটা থাকছে 1 এর 100, তবে নিয়ে না দুটো ফেজ হচ্ছে, দুটো ফেজ মিলিয়ে একটা সাইকেল। বোঝা গেছে? আবার এখানে দেখ, এটা তো আবার 1 এর 100, 100 জুড়ে পরের সাইকেলটা শুরু হচ্ছে, পরের সাইকেলটা মিলিয়ে যাচ্ছে, এটা 1 এর 100 থাকবে আর এটাও থাকছে 1 এর 100। তো এরকম যদি টোটাল 100টা ফেজকে জয়েন করিস, 100টা যদি 1 এর 100 যোগ করিস, তাহলে কত অ্যানসার আসবে? 100টা পরিমাণ যদি 1 এর 100 কে এরকম ভাবে 1 এর 100 প্লাস 1 এর 100 করে যদি 100 বার এরকম যোগ করিস, কত হবে এটা? কত হবে? প্লাস 1 এর 100 এরকম 100 বার করবি, কত হবে? টোটাল টোটাল কত হবে? 100 বাই 100 হবে। টোটাল 1 সেকেন্ড চলে এলো, তাই তো? তাহলে ওটা হচ্ছে 1 সেকেন্ড, হচ্ছে 1 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে টোটালটা সময় লাগবে 1 সেকেন্ড, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? স্যার। মানে এক একটা হয়েছে। ফেজ, এক একটা ফেজ থাকছে 1 এর 100, দুটো ফেজ মিলিয়ে তৈরি হচ্ছে একটা সাইকেল।
দেখ ভালো করে, একটা পজিটিভ ফেজ একটা নেগেটিভ ফেজ মিলিয়ে তৈরি হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? তাহলে যদি টোটাল 50টা সাইকেল তৈরি হয়, তাহলে একটা ফেজ মানে একটা সাইকেল মানে দুটো ফেজ, একটা পজিটিভ ফেজ একটা নেগেটিভ ফেজ। তাহলে 50টা সাইকেল মানে টোটাল কত ফেজ? 100টা ফেজ। 100টা। তাহলে 100 100টা ফেজে কত সময় লাগছে? 1 সেকেন্ড 1 সেকেন্ড। তাহলে একটা ফেজে কত সময় লাগবে? 1 এর 100 বা তাহলে এই 0.0 লাল ফেজটা আমার পজিটিভ ফেজটা 100 সেকেন্ড সময় থাকবে না? এই যে তোরা বার হ্যাঁ করেছিস স্যার। এটা, আর এই নেগেটিভটা কতক্ষণ থাকবে? নেগেটিভটা 0.01 স্যার সেকেন্ড। 100 সেকেন্ড থাকবে। 0.0 এই দুটো মিলিয়ে কি হচ্ছে, এই দুটো জায়গা মিলিয়ে কি হচ্ছে, একটা টোটাল সাইকেল তৈরি হচ্ছে, ঠিক আছে? এই দুটো মিলিয়ে এটা প্লাস এটা মিলিয়ে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক স্যার আছে, হ্যাঁ স্যার। তাহলে এক একটা স্টেট একের 100 সেকেন্ড পর্যন্ত থাকবে না? আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার এই থাকবে জিনিসটা এটা কার গ্রাফ বানালাম? ক্যাথোডের গ্রাফ বানালাম না অ্যানোডের গ্রাফ বানালাম? অ্যানোডের অ্যানোডের গ্রাফ অ্যানোডের বানালাম। গ্রাফ আর এটা। ক্যাথোডটা কি হবে? ক্যাথোডটা অলওয়েজ সবসময় জিরোতে থাকবে স্যার। জিরোতে থাকবে, ঠিক আছে? এই গ্রাফটা বানালাম ক্যাথোডের জন্য আর অ্যানোডের জন্য, অ্যানোডের জন্য এটা বানালাম। আচ্ছা, যখন ক্যাথোডটাকে আমরা ওয়ার্কপিসের সাথে কানেক্ট করব, মানে ওয়ার্কপিসটাকে যদি আমরা পজিটিভ বানিয়ে দিই, তাহলে সেই পোলারিটিটাকে কি বলবে? ডিসিইপি না ডিসিইএ? ওয়ার্কপিসটাকে যদি আমরা পজিটিভ বানাই, তাহলে সেটাকে কি বলা হবে? ডিসিইএ না ডিসিইএ? ডিসিপি ডিসিএন ডিসিএন ডিসিইএ। আচ্ছা, ডিসিএন আর যদি আমরা ওয়ার্কপিসটাকে আমরা কি বানাই তাহলে? ডিসিপি ডিসিইপি, ডিসি। ঠিক আছে, বোঝা গেছে? এটা আর কারোর কোনো সমস্যা আছে এই পর্যন্ত এই জায়গাটা? কারোর কি করে একের 100 সেকেন্ডে না স্যার জিরো না থেকে স্যার। যাচ্ছে, আবার একের 100 সেকেন্ডে আবার ম্যাক্সিমাম ভোল্টেজ যাচ্ছে, এটা কারোর কোনো সমস্যা আছে? এটা হচ্ছে ফর অ্যানোড, আর ক্যাথোডটা অলওয়েজ সবসময় জিরোতেই থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের মোটর অর ইঞ্জিন ড্রিভেন জেনারেটর প্রোডিউস পিওর ডিসি। মোটর বা ইঞ্জিন ড্রিভেন জেনারেটর যদি আমরা ইউজ করি, জেনারেটর দিয়ে সবসময় পিওর ডিসি তৈরি হয়, তাহলে পিওর ডিসি তৈরি হবে, ঠিক আছে? দেখ এখানে পিওর ডিসিটার গ্রাফ দেখিয়েছি আমরা। এই যে যেখানে কি হয়, কারেন্টটা সবসময় বা ভোল্টেজটা একটা নির্দিষ্ট লিমিটে থেকে যাচ্ছে, একটা লেভেলেই থাকে একটা স্যার। লেভেলেই থাকছে, ঠিক আছে? 1 সেকেন্ডও একই যত, থাকে। 2 সেকেন্ডও তত, 5 সেকেন্ডও তত, 100 সেকেন্ডও তত, 3 সেকেন্ড। ঠিক আছে? কোনো বাড়া কমা হচ্ছে না এক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? মোটর অর ইঞ্জিন ড্রিভেন জেনারেটর প্রোডিউস পিওর ডিসি ইন হুইচ ক্যাথোড দ্যাট ইজ নেগেটিভ পোল ইজ অলওয়েজ এট জিরো পোটেনশিয়াল, মানে যেটা আমাদের ক্যাথোড থাকবে সেটা আগের মতন জিরোতেই থাকছে, কিন্তু এখানে কি চেঞ্জ হচ্ছে পিওর ডিসি থেকে? অ্যানোডটা ইজ অলওয়েজ এট ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা যেমন আপ ডাউন করছিল এরকম করছিল, এটা এরকম না করে সবসময় আপে থেকে যাচ্ছে, ঠিক আছে? অ্যানোডটা ইজ এট ম্যাক্সিমাম ভোল্টেজ, ক্যাথোডটা এই জায়গায় থাকবে, ক্যাথোডটাকে লাল দিয়ে দেখাচ্ছি সাপোজ, ঠিক আছে? ক্যাথোডটাকে এখানে যেটা নেগেটিভ ছিল সেটাকে লাল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আর উপরেরটা হচ্ছে অ্যানোডের, ঠিক আছে? এটা হচ্ছে পিওর ডিসির জন্য। আচ্ছা, এটা কোনো বুঝতে অসুবিধা এই পর্যন্ত? না স্যার, ঠিক আছে এটা। DC generator is less efficient, more expensive and noisy in operation, ঠিক আছে? জেনারেটরে কি হয়, একটা মোটর লাগাতে হয়, মোটরটা চালাতে গেলে কি হয়, মোটরটা হচ্ছে মুভিং পার্ট, ঠিক আছে? তাহলে মুভিং পার্ট মানে কি, প্রচুর আওয়াজ তৈরি হবে। কোনো একটা মেশিন যদি চলে তাহলে তার প্রচুর আওয়াজ তৈরি হবে, ঠিক আছে? ভাইব্রেশন তৈরি হবে, ঠিক আছে? যত ভাইব্রেশন তৈরি হবে তত তাড়াতাড়ি কি হবে, জিনিসগুলো নষ্ট হতে থাকবে যখন মোশন হবে তার মধ্যে। তো তার ফলে আচ্ছা, যার মাইকটা অন আছে, আর বারবার করে বলছি মাইকটা অফ করে দিই, কথা বলার পর সঙ্গে সঙ্গে মাইকটা অফ করে দিই। আচ্ছা, তখন কি হবে? লেস এফিশিয়েন্ট হবে, এক্সপেন্সিভ হবে, ঠিক আছে? এক্সপেন্সিভ কেন? কারণ এটা বাজার থেকে কিনতে গেলে টোটাল আমাকে যে মোটর কিনতে হচ্ছে, তার সাথে কাপলার কিনতে হচ্ছে, তার সাথে আমাদের জেনারেটরটা কিনতে হচ্ছে, যেটার একটা টোটাল দাম আছে। এফিসিয়েন্সি কেন বলছে লেস এফিসিয়েন্ট? কারণ কি, তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? তার সাথে সাথে যত না আমরা পাওয়ার আউটপুট কল্পনা করতে পারি তার থেকে কম দেয়, আর নয়েজি হয়, ঠিক আছে? জেনারেটর আওয়াজটা আমরা জানি অনেক বেশি আওয়াজ সাউন্ড করে। In AC arc welding, normally only transformer, that is step down transformer is used. এটা বুঝতে পারছি, যদি শুধু এসি দিয়ে কাজ করতাম, ঠিক আছে? এসি দিয়ে যদি আমরা ওয়েল্ডিংটা করতাম, তাহলে আমরা কি করতাম? এখানে যদি এসি ব্যবহার করতাম তাহলে কি করতাম? এখানে রেকটিফায়ার যেটা ইউজ করেছিলাম সেটাকে কি করতাম? বিশ্বজিৎ, আমি বারবার করে বলছি, তো কিন্তু অনেকদিন ধরে আমি দেখতে পাচ্ছি বিশ্বজিৎ মাইক অফ করো। ঠিক আছে? বিশ্বজিৎ, তোর বারবার মাইকটা করে অন আছে। বারবার করে বলছি, এর পরদিন যদি হয় আমি কিন্তু লেট করে দেবো, ঠিক আছে? এবং অফিসে এসে গার্জেন কল করা কোনোভাবে অ্যালাউ করবো না, ঠিক আছে? আমি আগের দিনও লক্ষ্য করলাম, আজকেও লক্ষ্য করছি,
যেখানে যা খুশি বন্ধু বান্ধবের সাথে থাক না থাক আমার কিছু এসে যায় না, বাট এরকম যদি ফাউল বা কোনো রকম আলাদা রকম ডিস্টার্বিং সাউন্ড আসে, আমি কিন্তু নেক্সট দিন গ্রুপে আর জয়েনই করবো না, ঠিক আছে? এখানে গার্জেন নিয়ে আসবি, গার্জেন লিখিতভাবে আমাকে দেবেন, দেন আমি কিন্তু ক্লাস করবো, নাহলে কিন্তু আমি জয়েন করাবো না। আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি, এটা যেন নেক্সট দিন না দেখি। আমি আজকে ওয়ার্নিং দিলাম, নেক্সট দিন আর বলবো না, চুপচাপ লেট করে দেবো। আচ্ছা, DC generator is less efficient, more expensive and noisy in operation, ঠিক আছে? DC generator হচ্ছে আমাদের less efficient, more expensive and noisy in operation, ঠিক আছে? আচ্ছা, in AC arc welding normally only transformer, that is step down transformer, is used which step down the supplied AC voltage into voltage that is required for welding, ঠিক আছে? তো যদি এখানে আমাদের AC welding করতাম তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে only ইনভার্টার ইনভার্টার তো ইনভার্টারটা পাওয়া কি যাবে। করতে হবে না, আমরা অ্যাড করব না। যদি ডাইরেক্ট এসি তে আমরা ওয়েল্ডিংটা করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, ডাইরেক্টলি ডাইরেক্টলি স্যার অ্যাড হয়ে যাবে ওই ইলেকট্রন হোল্ডারের সাথে আর ইয়ার ইলেকট্রন সাথে। হোল্ডারের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ডাইরেক্টলি এখানে কানেক্ট হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, এসি যেটা আমরা আউটপুট পাবো সেটাও এসি তে পাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখ এখানে আমরা ট্রান্সফরমার, দ্যাট ইজ স্টেপ ডাউন ট্রান্সফরমার ইজ ইউজড উইথ স্টেপ ডাউন এসি ভোল্টেজ দ্য রিকোয়ার্ড ভোল্টেজ, ঠিক আছে? এখানে কি করব, ডাইরেক্টলি ট্রান্সফরমার ব্যবহার করব। এটা কি করবে, আমাদের যে হাই ভোল্টেজ আমাদের আউটপুটটা ছিল, এখানে ছিল 440 ভোল্ট এসি, ঠিক আছে? এটাকে আমাদের 440 ভোল্ট এসিটাকে আমাদের স্টেপ ডাউন করে 70 থেকে 80 ভোল্ট এসিতে আমাদের কনভার্ট করে নেব, ঠিক আছে? 470 থেকে 80 ভোল্ট এসিতে কনভার্ট করব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের চলে যায়, দেখ AC power can be generated by motor or engine driven alternator, ঠিক আছে? AC পাওয়ার জেনারেট করা যাবে মোটর অথবা ইঞ্জিন ড্রিভেন অল্টারনেটর দিয়ে, ঠিক আছে? AC পাওয়ারকে যদি আমরা জেনারেট করতে চাই, এমন একটা জায়গায় আমরা কাজ করছি বা এমন একটা জায়গায় প্রজেক্টটাকে আমরা এক্সিকিউট করছি যেখানে হয়তো আমাদের কারেন্টে নেই, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, সেখানে যদি আমাকে এসি পাওয়ার তৈরি করতে হয়, এটা তো হলো আমার পাওয়ার যখন সোর্স আছে, এখানে আমার পাওয়ার সোর্স আছে, যেখানে কারেন্ট আছে, সেখান থেকে আমি যদি ডাইরেক্টলি নিই তাহলে এই সিস্টেমটা ব্যবহার করতাম, ডাইরেক্টলি ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে এখানে ইউজ করতাম। কিন্তু কোন ক্ষেত্রে আমরা এসি ওয়েল্ডিং করতে চাইছি কিন্তু সেখানে ইলেকট্রিকের কোনো কানেকশন নেই, আমরা একটা প্রজেক্ট করছি যেটা খুব অড জায়গায় বা আমাদের রিমোট এরিয়াতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কারেন্টটাকে তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে যদি আমি এসি দিয়ে ওয়েল্ডিং করতে চাই তাহলে আমাকে এসি বানিয়ে নিতে হবে। এসি তৈরি করতে গেলে আমাকে কি লাগে, কি কোন জিনিসটার প্রয়োজন হবে, মোটর অল্টারনেটর। অল্টারনেটর ব্যবহার করতে হয়, ঠিক আছে? আর ডিসির জন্য কি ব্যবহার করতে হয়, অল্টারনেটর। ডিসির জন্য অল্টারনেটর, ডিসি তে কি ব্যবহার করতে হয়, এসির জন্য অল্টারনেটর, ডিসির জন্য আর ডিসি ইনভার্টার রেক্টিফায়ার। জেনারেটর, ঠিক আছে? হ্যাঁ, ডিসি এটা রেক্টিফায়ার। কনভার্ট করার জন্য, হ্যাঁ। তৈরি করার জন্য, কনভার্ট করার জন্য, এসি কে ডিসি তে কনভার্ট করার জন্য রেকটিফায়ার হয়, রেকটিফায়ার তৈরি করে না, জাস্ট কনভার্ট করে, ঠিক আছে? তৈরি করার জন্য জেনারেটর জেনারেটর। লাগে। আচ্ছা, পাওয়ার সোর্স মে বি কনস্ট্যান্ট কারেন্ট অর কনস্ট্যান্ট ভোল্টেজ টাইপ, ঠিক আছে? কনস্ট্যান্ট কারেন্টও হতে পারে অথবা কনস্ট্যান্ট ভোল্টেজও হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা টাইপের হতে পারে, জেনারেলি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি জানেন স্যার? হ্যাঁ, কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট কারেন্ট আর কনস্ট্যান্ট এই ভোল্টেজ। যে জিনিসটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে বাড়া কমা হচ্ছে না, এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। এই যে গ্রাফটা এটা দেখানো স্থির হয়েছে, কিসের হবে। এটা বলতে, কনস্ট্যান্ট কারেন্ট না কনস্ট্যান্ট এটা দেখানো হয়েছে, কনস্ট্যান্ট ভোল্টেজে দেখানো হয়েছে। এখানে কি দেখানো হয়েছে, কনস্ট্যান্ট কারেন্টের গ্রাফ না কনস্ট্যান্ট কারেন্ট এই কনস্ট্যান্ট কারেন্ট 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 স্যার স্যার কনস্ট্যান্ট কারেন্ট এখানে যদি আমরা ভোল্টেজ বানাতাম, ভোল্টেজটা যদি এরকম কনস্ট্যান্ট থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম কনস্ট্যান্ট ভোল্টেজের গ্রাফ। ভোল্টেজ। তো যাই হোক, এই জিনিসটাকে আমরা বলছি কনস্ট্যান্ট কারেন্ট অথবা কনস্ট্যান্ট ভোল্টেজ। দু ধরনের মেশিনই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? হয় আমরা কি করব, যে মেশিনটা বাজার থেকে কিনবো তার মধ্যে কারেন্টের গ্রাফটা হয় এরকম গ্রাফের হবে, যেখানে কারেন্টটা, এটা যদি কারেন্টের গ্রাফ হয়, কারেন্ট ভার্সেস টাইম, তাহলে এটা হতে পারে এরকম কনস্ট্যান্ট। আরেকটা ধরনের মেশিন বাজারে কিনতে পারে যেখানে কারেন্টটা স্থির থাকে না কিন্তু ভোল্টেজটা ফিক্স থাকে, টাইমটা সাথে। তো দু ধরনের জিনিসই কিনতে পাওয়া যায়, আমরা কোনটা বাজার থেকে কিনবো সেটা বলেছে। জেনারেলি কনস্ট্যান্ট কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ প্রেফার্ড, এটাকে জেনারেলি প্রেফার করা হয়, দুটোই বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু প্রেফার করব যেখানে কনস্ট্যান্ট কারেন্ট ব্যবহার করব সেই ধরনের জিনিসকে। Since in SMAW process it is difficult for welder to maintain a constant arc length, কারণ কি হয়,
ওয়েল্ডারের জন্য এটা কি সুবিধা হয় কনস্ট্যান্ট আর্ক লেন্থটাকে মেইনটেইন করার জন্য। আমি একটা জিনিস দেখাই সুবিধার জন্য। এখানে দেখ আমি একটা ছবি দেখাবো। তো সাপোজ যে ওয়েল্ডার ওয়েল্ডিং করছে, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোডটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোডটা। আমি এখানে কোটিং দেখাচ্ছি না, এখন ডিটেইলস আমার দরকার নেই। এখানে আমি জাস্ট এখানে বেস মেটালটাকে দেখাবো, ঠিক আছে, বেস মেটালটাই করছে। আচ্ছা সাপোজ এইখানে যদি আমি রাখি, ঠিক আছে, এই যে এখানে আপ ডাউন করছি, এখানে কি ভোল্টেজটা ফিক্স থাকবে না ফিক্স থাকবে না? এই যে আপ ডাউন হয়ে যাচ্ছে একটু আধটু, ভোল্টেজটা কি সেম থাকবে না থাকবে না? যখন গ্যাপটা এই যে কমে গেল তখন কি হবে, ভোল্টেজটা বেড়ে যাবে, আর যখন উপরে বেড়ে যাচ্ছে, তখন কমে ভোল্টেজটা যাচ্ছে। কমে যাচ্ছে। তো ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখা খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। আমাদের হাত যতই আমরা করি একটু আধটু হাত নড়বেই, ঠিক আছে, তাতে একটু এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে। তার জন্য কি হবে, ভোল্টেজটা আপ ডাউন করবে। ইনকেস যদি ভোল্টেজটা আপ মানে ডাউন হয়ে গেল তাহলে আপটা এক্সটিংগুইশ হয়ে যাবে। এই জন্য আমরা কনস্ট্যান্ট কারেন্ট ভোল্টেজটাকে অ্যাভয়েড করি। এই জায়গায় আমরা কোনটা ব্যবহার করি, কনস্ট্যান্ট কারেন্ট ইউজ করি। মানে ভোল্টেজটা আমাদের ভ্যারি করতে পারে, কারেন্টটা কিন্তু সবসময় মানে যেটা কারেন্ট দিচ্ছি সেটা ধরো এখানে 50 অ্যাম্পিয়ার দিচ্ছি, তো 50 অ্যাম্পিয়ারই সবসময় থাকবে, ঠিক আছে। ভোল্টেজটা ভ্যারি করবে, যদি কোনো কারণবশত উঠে যায়, ঠিক আছে, ভোল্টেজটা কিন্তু আপ ডাউন হবে না, মানে ভোল্টেজটা কিন্তু এক্ষেত্রে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আপটা এক্সটিংগুইশ যে আগে হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না, তারপরে এটা নিভবে না। তাহলে এখানে কি বলছে, কনস্ট্যান্ট ভোল্টেজের তুলনায় আমরা কনস্ট্যান্ট কারেন্টকে বেশি প্রেফার করি। কারণ কি, আমাদের হাতের মুভমেন্টের জন্য ইলেকট্রনের মুভমেন্ট হয়, আপ ডাউন ইলেকট্রন হয়ে যায়। এই কারণবশত কি হবে, আমাদের আমরা যদি কনস্ট্যান্ট ভোল্টেজ গ্রাফ ব্যবহার করতে চাই, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ইউজ করতে চাই, কনস্ট্যান্ট ভোল্টেজ করতে চাই, সেটা করতে পারবো না। হ্যাঁ, যেখানে মেশিনে, যেখানে আমরা এই রেটটা মেশিনে কি হবে, নড়াচড়া হবে না, তার মানে সবসময় লেন্থ তো সমান থাকবে, সেখানে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ব্যবহার করতে পারি। কিন্তু যেখানে আমরা হাতে ব্যবহার করছি, তো একটু একটু নড়াচড়া হবে ইলেকট্রনটা, তো সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। সেখানে আমরা কনস্ট্যান্ট কারেন্ট ব্যবহার করি, ঠিক আছে, বোঝা গেছে? কারণ আর গ্যাপটা আমাদের সবসময় সেম থাকে না, বোঝা গেছে? স্যার আরেকবার বলবেন? আচ্ছা, তো দু রকমের পাওয়ার সোর্স বাজারে কিনতে পাওয়া যায়। যদি বাজারে গেলি তোকে বলবে কি ধরনের আপনার মেশিন লাগবে, কনস্ট্যান্ট কারেন্ট লাগবে না কনস্ট্যান্ট ভোল্টেজ লাগবে। দু ধরনের হতে পারে, দেখ আমি দেখিয়ে দিচ্ছি একের পাশে, ঠিক আছে। একটা হতে পারে এরকম, ঠিক আছে, দুটো গ্রাফ আছে। একটা হচ্ছে আমাদের এদিকটা হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ। আচ্ছা, তো কনস্ট্যান্ট কারেন্টে কি হয়, কনস্ট্যান্ট কারেন্টে কি হচ্ছে, দেখ দুটোতেই এদিকে কি হচ্ছে, এই দিকটা এই দুটোতে কি হবে, এই বরাবর এই কোঅর্ডিনেট বরাবর কি হবে, টাইম, টাইম। টাইম, ঠিক আছে। তো দুটো হতে পারে, একটা জায়গায় কি হচ্ছে, প্রথম পাওয়ার সোর্স যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে কি হবে, সবসময় কারেন্টটা দেখ কি হচ্ছে, প্রথম পাওয়ার সোর্সে কারেন্ট একই থাকছে স্যার। কারেন্টটা সেম থাকছে, কারেন্ট কনস্ট্যান্ট থাকছে। তাহলে কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে বা একই থাকে, কনস্ট্যান্ট মানে ফিক্স, ঠিক আছে, যেটা চেঞ্জ হবে না। কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা স্থির, ঠিক আছে। দেখ কারেন্টটা এখানে স্থির, কারেন্টটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না, 1 সেকেন্ডেও যত কারেন্ট, 2 সেকেন্ডেও তত কারেন্ট। এটাকে বলবো তাহলে কি কি ধরনের পাওয়ার সোর্স বলবো, কনস্ট্যান্ট কারেন্ট পাওয়ার সোর্স, ঠিক আছে। CONST করে দিলাম, ঠিক আছে, এখানে হালকা করে। এটা কি বলবো, এখানে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকছে, কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো আমরা, কনস্ট্যান্ট, যেমন উপরটা ভোল্টেজ। বলছিলাম এটাকে ভোল্টেজ। কনস্ট্যান্ট ভোল্টেজ। তাহলে কোনটাকে ব্যবহার করব, দেখ আমরা একটা ইলেকট্রোড ব্যবহার করছি, ঠিক আছে, এই যে উপরে ইলেকট্রোডটা দেখছি এটাকে ব্যবহার করব, ঠিক আছে। তো ইলেকট্রোডটা যত আমরা করি, হাতে যদি আমরা করে ঘোরাতে চাই, তো একটু আধটু তো মুভমেন্ট হয়ে যাবে, তাই না? একটু আধটু তো মুভমেন্ট হতেই থাকবে, তাই না? একটু আপ হবে, কোনো সময় আপ হবে, কোনো সময় ডাউন হবে, তো এরকম তো হয়েই যাবে, তাই না, হাতে যদি করতে যাই। তো একটু যদি ডিফারেন্স হয়ে যায় আমাদের গ্যাপটা, বা কোনো ক্ষেত্রে কম ছিল কোনো ক্ষেত্রে বেশি হয়েছে, ভোল্টেজটা কি ফিক্স রাখতে পারবো আমরা, না ডিসটেন্স বাড়ার সাথে সাথে ভোল্টেজটা চেঞ্জ হতে থাকবে?
ওটা চেঞ্জ হতে ভোল্টেজ চেঞ্জ হতে থাকবে। ভোল্টেজটাকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট ভোল্টেজকে আমি মেনটেন করতেই পারবো না, ঠিক আছে? এই জন্য এই ধরনের কোনো পাওয়ার সোর্স আমরা ইউজ করি না, জেনারেলি অ্যাভয়েড করবো, ইউজ করি না বলবো না, অ্যাভয়েড করবো, ঠিক আছে? কনস্ট্যান্ট ভোল্টেজ নিলে কি হবে, এটাকে মেনটেন করতে পারবো না, কারণ কি আমার হাত নড়াচড়া করবে, কখনো এই জায়গায় রয়েছে তো কখনো নিচে একদম নেমে যাচ্ছে, কাছে চলে যাচ্ছে, তো দুটো জায়গার মধ্যে কিন্তু ভোল্টেজের আকাশ তফাৎ, মানে আকাশ জমিন তফাৎ হয়ে যাবে। তাহলে ভোল্টেজকে আমি মেনটেন করতে পারবো না, তাহলে কাকে আমি কনস্ট্যান্ট রাখবো এক্ষেত্রে? কারেন্ট। কারেন্টকে কারেন্টটাকে রাখতে পারবো, ঠিক আছে? তাই জন্য আমাদের কনস্ট্যান্ট কারেন্টকে বেশি ব্যবহার করা হয় রাদার দেন কনস্ট্যান্ট ভোল্টেজ। বোঝা গেছে? এবারে জিনিসটা বোঝা গেল? মানে স্যার কারেন্ট আর ভোল্টেজ দুটো আলাদা আলাদা বিষয়। হ্যাঁ, দুটো আলাদা আলাদা বিষয়, এতদিন তো তাই বলছি। কনস্ট্যান্ট এই কারেন্ট আর ভোল্টেজ দুটো আলাদা আলাদা বিষয়, দুটো মিলিয়ে তৈরি করে স্যার পাওয়ার। স্যার কারেন্ট আর ভোল্টেজের মধ্যে মানে একটু আলাদাভাবে বোঝান না। আলাদাভাবে অনেক ডিটেলসে বোঝানো হয়েছে, বোঝানো হয়নি? কোনটা বেশি করলে তাপ হবে, কেন ট্রান্সমিশন বেশি করি, অনেক বোঝানো হয়েছে, অনেক ডিটেলসে বোঝানো হয়েছে, বোঝানো হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার, হয়ে যেত। বেশি হয় কারণ ভোল্টেজ Yes, হয়, yes, yes. ওটা প্রত্যেক দিনের জন্য তো রিভিশন দেওয়া সম্ভব নয়, গিয়ে ভিডিওগুলো দেখে নিবি, ঠিক আছে? অনেক ধরনের ডিটেলসে বোঝানো হয়েছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে তফাৎ, ঠিক আছে? কোনটা বেশি দরকার, কোনটা দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোনটা ব্যবহার করি? কনস্ট্যান্ট কারেন্ট মেশিনকে জেনারেলি বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে? এটার আরেকটা নাম কি হচ্ছে ড্রুপ কার্ভ, ঠিক আছে? ড্রুপ কার্ভ মেশিন বা ড্রুপার্স বলা হয়। কনস্ট্যান্ট কারেন্ট ওয়েল্ডিং মেশিনের আরো দুটো নাম আছে, ফেমাস নাম, একটাকে বলা হচ্ছে ড্রুপ কার্ভ মেশিন বা ড্রুপার্স, ঠিক আছে? এটাও বলা হয়। আচ্ছা, তো ওপেন সার্কিট ভোল্টেজ কেন বলা হয়? ওপেন সার্কিট ভোল্টেজ কেন? দেখ, যারা করেছে তারা বলতে পারবে। দেখ, ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 65 টু 70 ভোল্ট, ঠিক আছে? ওপেন সার্কিট ভোল্টেজ মানে যখন ওয়েল্ডিং হবে না তখন ভোল্টেজ হচ্ছে 65 থেকে 70 ভোল্ট। আচ্ছা, ভোল্টেজটাকে এত কম কেন রাখা হয়? আমরা তো যখন ইনপুট নিচ্ছি তখন তো 440 ভোল্টে নিচ্ছি, তাহলে কেন এটাকে স্টেপ ডাউন করতে হয়? স্টেপ ডাউন করে পর করা হচ্ছে। কারেন্টটাকে ইনক্রিজ করে হিট জেনারেশন বাড়ানো হয়। হিট জেনারেশনটা বাড়িয়ে আর স্যার বেশি হাই ভোল্টেজে অপারেটরের ইনজুরির প্রবাবিলিটি থাকে। এক্স্যাক্টলি, অপারেটর শর্ট খেতে পারে একটা কারণ, তাই জন্য আমরা লো ভোল্টেজ রাখি, ঠিক আছে? লো ভোল্টেজে করছে। লো ভোল্টেজে করছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার দরকার আছে হিটটা, তার জন্য আমাকে কারেন্টটাকে বেশি বাড়াতে হবে। কারেন্ট বাড়াতে গেলে আমাকে ভোল্টেজটাকে ডাউন করতে হবে, ঠিক আছে? ডাউন ভোল্টেজ করতে ডাউন হবে। করার জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার করি, ঠিক আছে? ট্রান্সফরমার দরকার। বোঝা গেছে এটা? যারা জানে দেখ তারা এটা বলতে পারলো। আচ্ছা, এন্ড ইন লোড ইট রিডিউসেস টু 25 টু 30 ভোল্ট, মানে যখন ওয়েল্ডিং স্টার্ট করে দিবি তখন ভোল্টেজটা কম হয়ে যায়, তখন কমে এসে হয়ে যায় 25 থেকে 30, 25 থেকে 30 ভোল্ট। ঠিক আছে? তাহলে এখানে দেখিয়েছিলাম। এবারে আমি যেটা দেখাচ্ছি এখানে, যে ইন রেকটিফাইড ডিসি ক্যাথোড ইজ অলওয়েজ এট জিরো। এই যে এই জিনিসটা যেটা আগে বললাম সেই জিনিসটাই বলছি। এটা অ্যাকচুয়ালি এখানে আমি টাইমটা দেখছি, এটাকে জিরো দেখানো নেই। আমাদের যে গ্রাফটার জন্য এখানের জন্য যে গ্রাফটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে এই গ্রাফটা, ঠিক আছে? যেখানে এই গ্রাফটা আমরা দেখেছি ফর ক্যাথোড, ঠিক আছে? আর এই সরি ফর অ্যানোড। আর ক্যাথোডটা সবসময় কততে থাকবে? জিরো। জিরো। ঠিক আছে। অ্যানোডটা কি হবে? অ্যানোডটা সবসময় ম্যাক্সিমামে থাকবে না সবসময় জিরোতে থাকবে? না প্রতি 1/100 সেকেন্ডে চেঞ্জ হবে? এনোডটা ম্যাক্সিমাম সে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কতক্ষণ থাকবে? প্রত্যেক একটা ম্যাক্সিমাম কতক্ষণ থাকবে? এই জায়গাটা কতক্ষণ হবে? এই যে একটা ম্যাক্সিমাম কতক্ষণ হবে? এই জায়গাটা একটা ম্যাক্সিমাম কতক্ষণ থাকবে? কত সেকেন্ড জুড়ে থাকবে ম্যাক্সিমাম? 8 সেকেন্ড। কত সেকেন্ড? 8। 8 সেকেন্ড। 8 সেকেন্ড 1/100 0.01 সেকেন্ড স্যার। 0.0 আর নেগেটিভে কতক্ষণ থাকবে? 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড, সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ম্যাক্সিমাম ভোল্টেজ এন্ড again falls to 0 at in every 1/100 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে, তো এটা বোঝা গেল। আর ক্যাথোডটা অলওয়েজ জিরোতে থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে পিক। পাহাড়ের উপরটাকে আমরা কি বলি? চূড়া বলি। তো বলে না মাউন্টেন পিক, পিক মানে হচ্ছে চূড়া, ঠিক আছে? আর এটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে যেটা পিছনে থাকে সেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটাকে বলা হয় পিক ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভোল্টেজ। এটা কারেন্ট দিয়ে দেখিয়েছে, এটা কনস্ট্যান্ট কারেন্টের যে গ্রাফ, এটা কারেন্ট দিয়ে দেখিয়েছে, আর কিছু না জিনিসটা, ঠিক আছে? জিনিসটা বোঝা গেছে না বোঝা গেল না এটা? হ্যাঁ স্যার, এটা বোঝা গেছে। আচ্ছা, হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, এই গ্রাফটা বোঝা যাচ্ছে। ইন পিওর ডিসি ক্যাথোড that is negative poles always at zero, মানে যেটা নেগেটিভে থাকে সেটা সবসময় জিরোতে থাকছে, মানে এই লাইন বরাবর ক্যাথোড থাকছে, এই লাইন বরাবর ক্যাথোড থাকছে, ঠিক আছে? আর অ্যানোডটা is always at maximum, সবসময় ম্যাক্সিমামে থাকে, এই লাইন বরাবর অ্যানোড থাকছে। এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা,
এটা পিওর ডিসি গ্রাফ আর হ্যাঁ এটা স্যার। এসি গ্রাফ। এসি গ্রাফ কি বলছে? এসি গ্রাফে বলছে অলওয়েজ সবসময় এটা এরকম সাইনোসয়েডালের মতন থাকছে, ঠিক আছে, বা সাইন ওয়েভের মতন থাকছে, যার এই সময়টা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, প্রথমত কি হচ্ছিল এই জিনিসটা যখন আমরা শুরু করছিলাম হোল্ডিংটা, যখন আমরা জাস্ট স্টার্ট করছি, তখন আমাদের কি হচ্ছে প্রথমে 0 সেকেন্ডে কত হচ্ছিল 0 ভোল্টেজ, ঠিক আছে, তারপরে একটু একটু করে বাড়ছিল, ঠিক আছে, ভোল্টেজ বাড়ছে বাড়ছে বাড়তে 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 একটা নির্দিষ্ট সময় এটা ম্যাক্সিমামে পৌঁছালো। তারপর কি হবে, পজিটিভই থাকছে কিন্তু আমাদের আস্তে আস্তে করে কমতে থাকছে, ঠিক আছে, থাকছে আরো কমতে 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 জিরোতে এ আসছে। জিরো তারপরে কি হচ্ছে, নেগেটিভে চলে যাচ্ছে। নেগেটিভ বলতে কি, এখানে নেগেটিভ নেগেটিভ বা রুটে পজিটিভ বলতে আমরা কি বোঝাতে চেয়েছি? ধর এটাকে আমরা পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে, তাহলে উল্টো দিকটাকে আমরা কি ধরবো বলতো? ডান দিক নেগেটিভ। থেকে বাম দিকে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এর শুধুমাত্র মান দেখলে হবে না, দিকটাকেও দেখতে হবে। তাহলে ডান দিক থেকে বাম দিকটাকে যদি আমরা ধরে নিচ্ছি, এটাকে যদি পজিটিভ ধরে নিই, ঠিক আছে, এটাকে যদি আমরা পজিটিভ ধরে নিই, সরি, এই জায়গাটাকে যদি আমরা পজিটিভ ধরে ফেলি, ঠিক আছে, এটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে নীলটাকে আমরা কি ধরবো বলতো? এই উল্টো দিক ডিরেকশনটাকে কি? নেগেটিভ। নেগেটিভ। তো এখানে নেগেটিভ হওয়া মানে মানে ভ্যালুটা মাইনাসে হচ্ছে না, ডিরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে। মানে প্রথমত কারেন্ট যাচ্ছিল এই দিকে, এই বরাবর যাচ্ছিল এই দিকে, ঠিক আছে, কারেন্টটা যখন এখানে ছিল তখন ছিল 0 অ্যাম্পিয়ার, তারপর বাড়তে 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 ম্যাক্সিমামে গেছে। জায়গাটাকে একটু অন্য কালি দিয়ে দেখায় সুবিধা হবে। এই জায়গাটায় ডান থেকে বাঁ দিকে যাচ্ছিল, প্রথমে এই জায়গায় ছিল 0 অ্যাম্পিয়ার, তারপর এই জায়গায় বাড়তে 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 এখানে হচ্ছে 220 অ্যাম্পিয়ার, সাপোজ 50 অ্যাম্পিয়ার ধরে নিলাম। এটা যদি ভোল্টে ধরি তাহলে 220 ভোল্ট ধরলাম, ঠিক আছে। নেক্সট কি হবে, ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকছে, দেন এখানে এসে 0 হয়ে যাচ্ছে। এরপরে কি হবে, এরপরে উল্টো সাইকেলটা শুরু হবে, ঠিক আছে, মানে নেগেটিভে স্টার্ট হচ্ছে, নেগেটিভ হতে শুরু করছে, তাহলে নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। নেগেটিভে যদি নেমে যায় তাহলে কি হবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এটা আমাদের 0 হচ্ছিল, তারপরে -10 হচ্ছিল, -20 হচ্ছিল, মানে উল্টো দিকে যেতে শুরু করছে, ঠিক আছে, জিনিসটা একই থাকছে। তারপরে ডিরেকশন কি হবে, আবার এটা দেখ, তারপরে কি হবে, 1 সেকেন্ড পর কি হবে, আবার পজিটিভ হচ্ছে আবার এটা পজিটিভ হচ্ছে। জিরো একটা পজিটিভ সাইকেল হচ্ছে। কোনটাকে বলছি বলতো, একটা সাইকেল বলতে কোনটাকে বোঝাচ্ছি? স্যার এই দুটোকে মিলিয়ে নেগেটিভ আর পজিটিভ, পজিটিভটাকে একটা মিলিয়ে নেগেটিভ একটা পজিটিভকে মিলিয়ে একটা সাইকেল হচ্ছে, তাদের ঠিক মিলিয়ে আছে। একটা তাহলে সার্কেল। একটা সাইকেলে কতগুলো ফেজ হচ্ছে? স্যার 50 দুটো প্লাস মোট দুটো 100টা। ফেজ হচ্ছে, দুটো ফেজ, একটা সাইকেলে দুটো ফেজ হচ্ছে, তাই তো? একটা স্যার একটা পজিটিভ সাইকেলে একটা দুটো নেগেটিভ ফেজ। মিলে একটা সাইকেল তৈরি হচ্ছে, তাহলে একটা সাইকেলে দুটো ফেজ হচ্ছে, একটা পজিটিভ ফেজ একটা নেগেটিভ ফেজ। তাহলে এক সেকেন্ডে যদি এরকম 50টা হয়, 50 হার্জ যেখানে ফ্রিকোয়েন্সি, এক সেকেন্ডে কটা সাইকেল তৈরি হবে প্রথমত? সাইকেল কতগুলো স্যার হবে? 100টা ফেজ তৈরি হবে। 100টা ফেজ 100টা হবে। পেজ তৈরি হবে। আর ইয়ে সাইকেল কতগুলো হবে? দুটো মিলিয়ে, দুটো ফেজ সাইকেল মিলিয়ে একটা 50টা। মানে 50টা হবে। তাহলে 50টা। টোটালটা 100টা ফেজ ফেজ মিলিয়ে যদি 100টা ফেজ মিলিয়ে যদি 1 সেকেন্ড সময় লাগে, একটা ফেজে কতক্ষণ সময় লাগবে? একের 100 মানে তাহলে এই 0.01 0.01 পজিটিভ সেকেন্ড। ডোমটা, এই পজিটিভ ডোমটা কত 0.01। সেকেন্ড ধরে থাকবে বলতো? এই পজিটিভ ডোমটা কত সময় ধরে থাকবে? এটা থাকবে 0.01 হ্যাঁ 01 0.01। আবার নেগেটিভটা কত জুড়ে থাকবে? 0.01 0.01 এটাও 0.01 জুড়ে থাকবে, বা একের 100 জুড়ে থাকবে। তারপরেরটা আবার কি হবে? তারপরেরটা আবার যেটা 0.01 0.01 তাহলে আবার একের 100 হবে। তারপরেরটা আবার একের 100 হবে। 100। ঠিক আছে, ওকে, এই জিনিসটা টোটাল চলতে থাকবে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে আমাদের এসি পাওয়ার সোর্স। বোঝা গেছে? কোনো সমস্যা হ্যাঁ এখানে স্যার। পর্যন্ত? তো এসি পাওয়ার সোর্সে এরকম পাবো, এসি কি এসি এরকম কিছু পাওয়া যাবে? না স্যার। কেন? স্যার মানে পোলারিটি গুলো পরিবর্তন হচ্ছে তো, একবার একবার পজিটিভ হ্যাঁ, বা মানে ধর নেগেটিভ আমি একটা অটোমেটিক জিনিস বললাম, এই যে এখানে ছবিটা আঁকাই আছে আমাদের, এই ছবিটা এখানে এঁকে রেখেছি আমি। তো এক্ষেত্রে কেন এখানে এসি কি এসি কেন পাওয়া যাবে না? কারণ কি হবে, এটা একটা এসি গ্রাফ, ঠিক আছে, তো উপরেরটারও গ্রাফ হচ্ছে এরকম, নিচেরটার গ্রাফ হচ্ছে এরকম। তাহলে কি হবে, উপরেরটা একবার পজিটিভ হবে আর পরের মোমেন্টটা আবার নেগেটিভ হবে। একবার নেগেটিভ যখন হবে এটা পজিটিভ থাকবে তখন এটা হয়ে যাচ্ছে তখন নেগেটিভ, নিচেরটা নেগেটিভ। আর যখন নিচেরটা হ্যাঁ নেগেটিভ হয়ে যাচ্ছে, উপরেরটা নেগেটিভ হয়ে তখন যাচ্ছে, তখন এটা উপরেরটা হয়ে যাচ্ছে পজিটিভ। পজিটিভ। উল্টো উল্টো ডিরেকশন হচ্ছে, মানে এইটাই একবার ডিসিইপি এর মতন কাজ করবে, একবার ডিসিএন এর মতন কাজ করবে। তো ডিসিইপি টা কতক্ষণ স্থায়ী হবে বলতো? ডিসিইপি টা কতক্ষণ থাকবে? 0.01 সেকেন্ড। সেকেন্ড। আবার ডিসিএন টা কতক্ষণ থাকবে?
0.017 আবার পরে 0.01 সেকেন্ডে কি হবে? পজিটিভ আবার আবার ডিসি নেগেটিভ। ইপি হয়ে যায়। আবার ঠিক নেই। তাই জন্য আমাদের এখানে কোনো রকম এসিইপি বা এসিএন এর কথা আমরা বলতে পারছি না, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুটো কেন দেখিয়েছে? দুটো গ্রাফ কেন দেখানো আছে? একটা দেখানো উচিত ছিল, দুটো কেন দেখিয়েছে? একটা হচ্ছে ওয়ার্কপিসের জন্য, ইলেকট্রন পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ এই যে একটা। দুটো তারের জন্য দুটো গ্রাফ দেখিয়েছে, ঠিক আছে? একটা এইটার জন্য, একটা মানে ইলেকট্রোডের জন্য, একটা হচ্ছে ওয়ার্কপিসের জন্য, ঠিক আছে? এই দুটোকেই আমরা এখানে দেখিয়েছি, দুটো গ্রাফ দেখিয়েছি, এই জন্য একটা না দেখিয়ে এখানে দুটো দেখানো আছে, ঠিক আছে? এটা একটা, এটা একটা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এই জিনিসটার মধ্যে কারোর কোনো একবার কনফিউশন আছে? আমি জাস্ট হালকা করে একবার সামারাইজ করে নেবো গোটা জিনিসটাকে, ঠিক আছে? কোনো কি কনফিউশন এলো? কোনো জায়গা কোনো বুঝতে পারছি না এরকম জায়গা কিছু আছে আজকের থেকে? আজকে যেটা না পড়ানো স্যার। হয়েছে তাতে কি কোনো কনফিউশন আসে? না স্যার। ঠিক আছে। তাহলে আমি একবার হালকা করে বলে যাচ্ছি, 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট করবো। আচ্ছা, পাওয়ার সোর্স তিন ধরনের হয়, একটা হচ্ছে এসি, হ্যাঁ একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি ডিসি। এসি ডিসি এর আরেকটা নাম হচ্ছে রেকটিফাইড ডিসি। শুধু ডিসিটার আরেকটা নাম হচ্ছে পিওর ডিসি, ঠিক আছে? তাহলে এসিতে আমরা কি করি? এসিতে দু রকম কন্ডিশন হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের যেখানে ইলেকট্রিক কানেকশন আছে সেখানে আমরা কি করব, ডাইরেক্ট একটা ট্রান্সফরমার ইউজ করে সেটাকে স্টেপ ডাউন করে আমাদের রিকোয়ার্ড ভোল্টেজে নিয়ে এসে ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, যেখানে অলরেডি আমাদের রয়েছে পাওয়ার সোর্স রয়েছে যেসব জায়গায়, বা ভালো ওয়েল কানেক্টিভিটি রয়েছে, সেখানে শুধু ট্রান্সফরমার নিলেই চলবে। এবার যেখানে আমার পাওয়ার সোর্স নেই, আমি একটা এমন জায়গায় কাজ করছি রিমোট এরিয়াতে যেখানে আগে কোনোদিন কারেন্ট আসেনি, সেখানে আমাকে তৈরি করে নিতে হবে এসি। এসি তৈরি করার জন্য অল্টারনেটর ব্যবহার করতে হবে, যে অল্টারনেটর চালানোর জন্য আমাদের মোটর বা ইঞ্জিনের সাহায্য নিতে হবে। এই জন্য বলছে মোটর আর ইঞ্জিন ডিভাইস অল্টারনেটর। তার সাথে হয়তো আমরা রিকোয়ার্ড ভোল্টেজে যদি করি তাহলে ট্রান্সফরমার লাগবে না, আর যদি হাই ভোল্টেজে প্রডিউস হয় তাহলে তার সাথে সাথে একটা ট্রান্সফরমার লাগতে পারে, ঠিক আছে? বুঝা গেছে? এটা লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে লাগবে না। হ্যাঁ, আমি তৈরি করছি 40 ভোল্টে, তাও আমার লাগবে না। আর যদি আমি ধর আমি কন্ট্রোল করতে পারছি না, 220 ভোল্টের ইউজ করছি, তখন একটা ট্রান্সফরমার লাগবে না, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে। আচ্ছা, এটা বোঝা গেছে? এসিটা নিয়ে কোনো সমস্যা আছে? Yes. নেই, তাই তো? আচ্ছা, না স্যার। নেক্সট ডিসি তে চলে যাচ্ছে। ডিসি হচ্ছে পিওর ডিসি। এখানে ডিসি বলতে এখানে হচ্ছে পিওর ডিসি। তো পিওর ডিসি তে আমরা কি করব? পিওর ডিসি তে আমরা একটা জেনারেটর ব্যবহার করব, যেটাকে মোটর বা ইঞ্জিন দিয়ে আমরা চালাবো, ঠিক আছে? এটা তৈরি করে নেবো, এখানে তো আমরা পাবো না, কারণ ইলেকট্রিক সোর্স থেকেও যদি আমরা এখানে রেকটিফায়ারের মাধ্যমে পেয়ে যাই, তাহলে সেটা কি হবে আমাদের? কি ডিসি হবে? পিওর ডিসি হবে, এসিডি। এসি ডিসি বা রেকটিফাইড ডিসি হবে, সেটা কিন্তু পিওর ডিসি হবে না। সিরিয়াসলি পিওর হবে। ডিসি তৈরি করতে গেলে আমাকে হয় ব্যাটারি ইউজ করতে হবে অথবা জেনারেটর ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এসিডিসি বা রেকটিফাইড ডিসি। রেকটিফাইড ডিসির জন্য কি করব? এখানে ট্রান্সফরমার তো ছিলই, তার সাথে সাথে এখানে একটা রেকটিফায়ার ইউজ করব। রেকটিফায়ারটা কি করবে? এসি থেকে ডিসি তে কনভার্ট করবে, ঠিক আছে? যেটা হবে রেকটিফাইড ডিসি। সেই রেকটিফাইড ডিসিটা দিয়ে আমরা ওয়েল্ডিং করতে পারি। বোঝা গেছে? তো আমরা কোনটাকে বেশি প্রেফার করব? এই তিনটের মধ্যে কোনটাকে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়? স্যার এসি ডিসিটাকে। এসিডিসিটাই ব্যবহার করা হয়। কেন? কারণ স্যার স্টেপ ডাউন এখানে ভোল্টেজটাকে স্যার ঠিক রাখার জন্য স্যার এটা করতে করা হ্যাঁ, সুবিধা। তো সেটা তো অল্টারনেটিং কারেন্টও করতে পারবো, ট্রান্সফরমার দিলে তো স্টেপ ডাউন হয়ে যাবে। তাহলে এসিডিসি তে কেন ইউজ করছি এক্সট্রা? মেন কারণটা বলতে হবে, এটা এটা বোঝালাম একটু আগে। কি জন্য? একবার কি হচ্ছে, হিট জেনারেশন হচ্ছে, ওয়েল্ডিং হচ্ছে, আর একবার কুলিং হচ্ছে। তার মানে ওয়েল্ডিং এর ক্ষেত্রে সুবিধা হবে। সুবিধা হবে না, আমরা হ্যাঁ, কন্ট্রোল পুড়ে করতে যাবে না। পারছি, পুড়ে যাবে না, ঠিক আছে? কন্ট্রোল করতে পারবো স্যার এটাকে কন্ট্রোল ভোল্টেজটা। করতে পারবো, এই জন্য এসিডিসি টা সবথেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। এরপরে যখন আমরা এক্সটেনশনটা জানবো, একটা কারণে আমরা ডিসি টাকে আমরা ব্যবহার করব, অন্য কারণে ওটা আমি বলেছিলাম অলরেডি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। ট্রান্সফরমার ডাজ নট হ্যাভ এনি মুভিং পার্ট। ট্রান্সফরমার যেহেতু কোনো মুভিং পার্ট নেই, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট ইট হ্যাজ লো মেইনটেনেন্স কস্ট। ট্রান্সফরমার যদি আমরা ব্যবহার করি এসি ওয়েল্ডিং এর জন্য, তো সেখানে, বা আমরা এসি ডিসি ওয়েল্ডিং এর জন্য যদি ব্যবহার করি ট্রান্সফরমার, সেটা তো কোনো মুভিং পার্ট নেই, তাই জন্য এটার মেইনটেনেন্স কস্টও বেশি নেই, এটার এফিসিয়েন্সিও অনেক বেশি হয়। আর যেহেতু মুভিং পার্ট নেই, কোনো রকম শব্দ তৈরি হয় না এর থেকে, ঠিক আছে? খুব মানে লো ভয়েস হয় আর, ঠিক আছে? লো মানে কোয়াইট হয়, কোয়াইট ইন অপারেশন, চুপচাপ হয়। আচ্ছা, the power is used also not expensive. বাজার থেকে তো আমি কিনতে পাচ্ছি, ইলেকট্রিক অফিস থেকে কিনতে পাচ্ছি পাওয়ারটা, তাই না? লাইনের মাধ্যমে। তো এটাও খুব একটা তৈরি করতে ডিজেল ফিজেলের কোনো খরচা হচ্ছে না, কোনো এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে না, ডাইরেক্টলি আমরা সুইচ বোর্ড থেকে নিচ্ছি।
পাওয়ারটা সস্তা হয়, তার সাথে সাথে গ্রিন এনার্জি হয়। নেক্সট হচ্ছে ইন ডিসি আর্ক ওয়েল্ডিং ট্রান্সফরমার উইথ ডিসি রেকটিফায়ার ইজ ইউজড। ডিসি আর্ক ওয়েল্ডিং এর জন্য আমরা ট্রান্সফরমারের সাথে সাথে একটা ডিসি রেকটিফায়ারকে ইউজ করতে হবে, যাতে সেটা ডিসি রেকটিফায়ারটা দিয়ে যাতে আমরা স্টেপ ডাউন করে সেটাকে প্রথমে ওই ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করব, দেন সেটাকে আমরা রেকটিফায়ারে ফেলে সেটা রেকটিফায়ার ডিসি তে কনভার্ট করে ইউজ করব। তো আগে কেন ট্রান্সফরমার ব্যবহার করতে আমি বলেছিলাম, কেন আগে ট্রান্সফরমার ব্যবহার করতে, আগে রেকটিফায়ার কেন ইউজ করলাম না? ভোল্টেজটা কমিয়ে নেওয়া হয়। কেন ভোল্টেজ কেন কমানো হয়? কি হয় কেন? ডাইরেক্টলি স্যার যদি ভোল্টেজ স্টেপ ডাউন না করা হয় তাহলে স্যার ডায়োডের পিআইটা পাওয়া কস্টলি হয়ে যাবে। পিআইভি রেটিংটা আমাদের মানে যদি সেরকম না হয় তাহলে কি হবে, এক নম্বর ডিসি রেকটিফায়ার পিআইবি রেটিংটা স্যার বেশি হবে। এটা একটা প্রবলেম হতে পারে। আরেকটা প্রবলেম যেটা সেরকম প্রবলেম নয়, তবু বলছি ডিসি কে ট্রান্সফরমারে ব্যবহার করতে পারবো না জেনারেলি, ঠিক আছে? আচ্ছা এটা একটা কারণ, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট নয়, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিআইভি রেটিংটার জন্য, ঠিক আছে? আমাকে বেশি দামি আমি রেকটিফায়ার ব্যবহার করবো না, সস্তা ব্যবহার করবো, সেই জন্য আগে ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে নিলাম, অর্থাৎ লো ভোল্টেজ করে নিলাম। এবার সেই লো ভোল্টেজটাকে আমরা লো পিআইভি রেটিং এর রেকটিফায়ার দিয়ে রেকটিফাই করতে পারি। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, এট ফার্স্ট পাওয়ার সাপ্লাই স্টেপ ডাউন টু দ্য রিকোয়ার্ড ভোল্টেজ বাই ট্রান্সফরমার, ঠিক আছে? ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে লো ভোল্টেজ এসি করি, দেন সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার ইজ ইউজড টু কনভার্ট এসি ইনটু ডিসি। এই ডিসিটা কি ধরনের ডিসি হচ্ছে? এটা কি ধরনের ডিসি? রেকটিফাই। রেকটিফায়ার ডিসি। ঠিক আছে। আচ্ছা ডিসি পাওয়ার সোর্স ডিরাইভড ফ্রম এসি ডিসি পাওয়ার সোর্স, মানে রেকটিফাইড ডিসি, ঠিক আছে? সোর্স ইজ কল্ড অ্যাজ রেকটিফাইড ডিসি, এটাকে রেকটিফাইড ডিসি বলা হচ্ছে। ইন হুইচ ক্যাথোড ইজ এট অলওয়েজ জিরো, ঠিক আছে? ক্যাথোড সবসময় জিরোতে থাকে। অ্যানোডটা কি হতে থাকে একবার বল, অ্যানোড পজিটিভ একবার নেগেটিভ। নেগেটিভ কতক্ষণ ধরে থাকে? পজিটিভে থাকে 0.01 সেকেন্ড ধরে। 1 সেকেন্ড ধরে, আর জিরোতে থাকে 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড ধরে থাকছে। তো কি বলছে, একবার ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে আবার জিরোতে ফলস হচ্ছে প্রতি 1 সেকেন্ডে। বোঝা গেছে এটা? এটা নিয়ে কোনো সমস্যা? না স্যার। আচ্ছা নেক্সটে চলে যা, মোটর অর ইঞ্জিন ড্রিভেন জেনারেটর প্রোডিউস পিওর ডিসি, ঠিক আছে? যদি আমরা জেনারেটর ব্যবহার করি যেটা মোটর বা ইঞ্জিন দিয়ে চালাবো, সেটা যদি তৈরি করি তাহলে পিওর ডিসি তৈরি হবে, ঠিক আছে? ইন হুইচ ক্যাথোড ইজ অলওয়েজ এট জিরো পোটেনশিয়াল, ক্যাথোড সবসময় জিরো ভোল্টে থাকে, এন্ড অ্যানোড ইজ অলওয়েজ এট ম্যাক্সিমাম ভোল্টেজ, অ্যানোডটা সবসময় ম্যাক্সিমাম ভোল্টে থাকে। এটাকে আমরা বলতে পারবো পিওর ডিসি। ডিসি জেনারেটর ইজ লেস এফিশিয়েন্ট, মোর এক্সপেন্সিভ এন্ড নয়েজি ইন অপারেশন। ডিসি জেনারেটর আমাদের কি হয়, জেনারেটর চালালে আমরা জানি যে ওটা মুভ করে, মুভিং পার্ট আছে, তাই জন্য কি হয়, লেস এফিশিয়েন্ট হয়, অনেক বেশি খরচাও পড়ে, প্রচুর আওয়াজ তৈরি হয়, ঠিক আছে? ইন এসি ওয়েল্ডিং নরমালি ট্রান্সফরমার, এসি ওয়েল্ডিং এর জন্য কি করব, একটা ট্রান্সফরমার নিলেই হয়, অথবা যেখানে নেই আমাকে সেখানের জন্য অল্টারনেটর কিনতে হবে। আচ্ছা এটা বোঝা গেছে তাহলে, এসি এগুলো বোঝা গেছে তো, আগেগুলো বোঝা গেল তো এই জিনিসগুলো? হ্যাঁ স্যার। বোঝা গেছে তাই তো? আচ্ছা এবার আছে এসি পাওয়ার ক্যান বি জেনারেটেড বাই মোটর অর ইঞ্জিন ডিভেন অল্টারনেটর। এসি কে যদি আমরা তৈরি করতে চাই তাহলে অল্টারনেটর ব্যবহার করব। এবার বলছে বাজারে দু ধরনের পাওয়ার সোর্স কিনতে পাওয়া যায়, একটা হচ্ছে পজিটিভ, একটা কনস্ট্যান্ট কারেন্ট, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ। তো আমরা কোনটাকে বেশি ব্যবহার করব? কনস্ট্যান্ট কারেন্ট। কনস্ট্যান্ট ভোল্টেজ কেন ব্যবহার করব না? স্যার কনস্ট্যান্ট ভোল্টেজে স্যার আপ ডাউন করবে যখন ইয়া করব। হ্যাঁ যখন আমাদের হাতটা যদি মুভ করে, তাহলে যদি আর্ক এর সাথে একদম up আমাদের down যদি করবে। ইলেকট্রোডের থেকে হ্যাঁ। বেস মেটালের দূরত্বটা যদি চেঞ্জ হতে থাকে, তখন ভোল্টেজটা ফিক্স থাকে না, চেঞ্জ হতে থাকে। এই জন্য আমরা কনস্ট্যান্ট ভোল্টেজকে ব্যবহার করতে পারবো না, কনস্ট্যান্ট কারেন্টকে ব্যবহার করবো, ঠিক আছে? কনস্ট্যান্ট আর্ক লেন্থ থেকে যেহেতু মেনটেন করা ম্যানুয়ালি মানে প্র্যাকটিক্যালি সম্ভব নয়, সেই জন্য। তাহলে কনস্ট্যান্ট কারেন্টের আর কি কি নাম আছে? কনস্ট্যান্ট কারেন্ট ওয়েল্ডিং যে মেশিন আছে তার আর একটা কি নাম আছে, আর দুটো নাম কি কি আছে? ড্রপ কভার মেশিন, গ্রুপ কার্ভ, ড্রপ কভার, কার্ভ ড্রপ কভার মেশিন বা ড্রপার। ড্রপার, ঠিক আছে। আচ্ছা ওপেন সার্কিট ভোল্টেজ কখন হয়? ওপেন সার্কিট ভোল্টেজ কত হয়? স্যার 70 থেকে 80 ভোল্ট। 70 থেকে 80, 65 থেকে 70। 65 থেকে 70 দিয়েছে এখানে মোটামুটি। আচ্ছা হ্যাঁ কোনো কোনো বই 75 থেকে 80 ও পাবে। কোনটা? হ্যাঁ যদি জেনারেলি দেয় 65 থেকে 70 দিবি, কারণ স্ট্যান্ডার্ড বইয়ে 65 থেকে 70 দেওয়া থাকে। আচ্ছা লোডে কত হয়ে যায় মোটামুটি ভাবে? 25 থেকে বলে স্যার 25 থেকে 30 ভোল্ট। হয়ে যায়, ঠিক আছে? কোনো কোনো বই 40 ও পাবে, ঠিক
আছে। তো ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট বলতে এখানে কি বোঝাতে চেয়েছে? ওপেন ওপেন সার্কিট বলতে যখন মানে আর্ক তৈরি হয়নি বা কারেন্ট ফ্লো করেনি, সেটা হচ্ছে ওপেন সার্কিট কন্ডিশন। আচ্ছা, আর ক্লোজ সার্কিট কন্ডিশন বলতে যখন কোনো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, অর্থাৎ মানে আর্ক ওয়েল্ডিং জেনারেশন শুরু হবে, তখন হয়েছে। ক্লোজ সার্কিট। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ঠিক, একদম ঠিক। আচ্ছা, তারপরে চলে যায় রেকটিফাইড ডিসি। রেকটিফাইড ডিসি তে কি হয় রে? যেটা অ্যানোড থাকে সেটা কি হয়? রেকটিফাইড ডিসি অ্যানোড পজিটিভ হয়, ক্যাথোড নেগেটিভ হয়। হ্যাঁ, অ্যানোডটা সবসময় কি একই জায়গায় থাকে? না স্যার, অ্যানোডটা মানে একবার হাই হয়, একবার ম্যাক্সিমামে স্যার যায়, নিচে কুলিং এ পৌঁছে পরে হ্যাঁ, ওটা আপ ফ্লাকচুয়েট ডাউন করে। জিরোতে পৌঁছে যায়, ফ্লাকচুয়েট ফ্লাকচুয়েট করে। করে যেটা। তো কতক্ষণ ম্যাক্সিমামে থাকে, কতক্ষণ জিরোতে থাকে? স্যার ম্যাক্সিমাম জিরো 0.01 সেকেন্ড আর হ্যাঁ কুলিং ও স্যার, স্যার 0.01 মিনিমাম থাকে। এটাও জিরো মানে মিনিমাম থাকছে। পিওর ডিসিতে কি হবে? পিওর ডিসিতে পিওর ডিসিতে স্যার পিওর ডিসিতে অ্যানোডটা প্রায় কনস্ট্যান্ট একই ভোল্টেজ থেকে যাবে, থাকবে। আচ্ছা, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভোল্টেজ ভোল্টেজ থেকে দুটোই যাবে। কি একই ভোল্টেজে থাকবে? ক্যাথোড অ্যানোড দুটোই একই ভোল্টেজে থাকবে? আচ্ছা, সেম ভোল্টেজ। হ্যাঁ সেম স্যার, ভোল্টেজে স্টেপ থাকবে? একই থাকে। ক্যাথোডও সেম ভোল্টেজ আর বাই অ্যানোডও, ইনস্ট্রুমেন্টে ভ্যারি করা যেতে পারে। মানে ক্যাথোডও 0 ভোল্টে, অ্যানোডও 0 ভোল্টে থাকবে? হ্যাঁ স্যার, অ্যানোডটা স্যার যে ভোল্টেজ থাকবে সেটাই থেকে যাবে, আর হ্যাঁ, মানে অ্যানোড সবসময় ক্যাথোড ম্যাক্সিমামে ভোল্টেজ থাকবে। সোজা কথা হচ্ছে অ্যানোডটা সবসময় ম্যাক্সিমাম থাকবে। ম্যাক্সিমামে থাকবে, আর ক্যাথোডটা হ্যাঁ ক্যাথোডটা কিসে থাকবে বল? ক্যাথোডটা অলওয়েজ থাকবে নেগেটিভে থাকবে স্যার। দেখ এখানে নেগেটিভে কেন থাকতে হবে? তাহলে আর ডিসি কি করে বলবো? নেগেটিভে জিরোতে থাকবে। অসুবিধা কিছু নেই। হ্যাঁ, ওটা তুই এটা দেখ, তো জিরোতে থাকবে বলেছে স্যার। সে অনুযায়ী জিরোতে থাকবে। হ্যাঁ, নেগেটিভও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জিরো ও নেগেটিভে থাকবে। আচ্ছা, নেক্সট আমাদের যদি এসি পাওয়ার সোর্স ইউজ করি তাহলে এসি পাওয়ার সোর্স হলে স্যার বোথ সাইডে হিট জেনারেশন হবে। আচ্ছা আর 0.01 সেকেন্ডের জন্য পজিটিভ সাইকেলে হিট জেনারেশন হবে, আর 0.01 টাইমের জন্য স্যার নেগেটিভ সাইকেলে হিট জেনারেশন হবে। নেগেটিভ সাইড আসবে। জেনারেশন। তো এখানে কি একটা মনে রাখবি, এখানে যদি কেউ বলে যে এখানে তো নেগেটিভ হচ্ছে, এটা কি কুলিং হচ্ছে? না স্যার, এখানে বোথ কারেন্ট আর ভোল্টেজ দুটো নেগেটিভ, যার ফলে নেগেটিভ নেগেটিভ গুণে পজিটিভ হিট জেনারেশন হবে। হয় না, নেগেটিভ বলে এখানে নেগেটিভ কিন্তু ভ্যালুতে নেগেটিভ নয়, মনে রাখবি ডিরেকশনের দিক দিয়ে নেগেটিভ। তো একটা আচ্ছা, তারের direction মধ্যে negative। দিয়ে, একটা তারের মধ্যে দিয়ে, একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে একটা ফিলামেন্ট আছে। তো এদিক দিয়ে নিয়ে গেল যেরকম হিট তৈরি হবে, এদিক দিয়ে নিয়ে গেল সে একই হিটই তৈরি হবে। ঠিক আছে, এটা কিন্তু ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। হিট জেনারেশন ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। তুই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলে যত হিট হবে, বাঁ দিক থেকে ডান দিকে গেল ততই হিট হবে। মানে এইখানে যত হিট তৈরি হবে না, এখানেও সে একই পরিমাণ হিট তৈরি হবে, কিন্তু কম বেশি হবে না, কিন্তু মাথায় রাখবি। বোঝা গেছে? একটা ফিলামেন্ট রয়েছে, হ্যাঁ স্যার। একটা ফিলামেন্টকে যদি তোরা এই দিক থেকে এই দিকে কারেন্ট নিয়ে গেলি, তাহলে যত হিট জেনারেশন হবে, এইদিকে গেলে কি উল্টো উল্টো দিকে নিয়ে গেলে কি ঠান্ডা হয়ে যাবে না একই হবে? একই হবে। একই একই থাকবে। হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে না? তো এই জিনিসটা মনে রাখবি, ঠিক আছে? একই হিট জেনারেশন হবে। এটা কিন্তু ওখানে নেগেটিভ বলতে ভ্যালুটা নেগেটিভ নয়, ডিরেকশনটার জন্য নেগেটিভ হচ্ছে, ভ্যালুটা একই থাকবে। এটাও 100 ভোল্ট, এটাও 100 ভোল্ট। খালি তফাৎ কি আছে, এটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকের জন্য এটা পজিটিভ বলছি, আর এটা বাঁ দিক থেকে ডান দিকের জন্য নেগেটিভ বলছি। এটা ভ্যালু কিন্তু -100 নয়, ডিরেকশনটার জন্য মাইনাস হচ্ছে। ঠিক আছে, ভ্যালুটার জন্য নয়। -100 ভোল্ট বলে কিছু হয় না। ঠিক আছে, মাইনাসটা বলছি শুধুমাত্র ডিরেকশনটাই কাউন্ট করে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কারোর কোনো সমস্যা? দুটো গ্রাফ কেন দেওয়া আছে এখানে? একটা ইলেকট্রোনেগেটিভ আর ইলেকট্রো পজিটিভ একটা ওয়ার্কপিসের জন্য, একটা হচ্ছে ইলেকট্রোডের জন্য। ঠিক আছে, গ্রাউন্ডের জন্য। গ্রাউন্ডের জন্য। তো কারোর কোনো সমস্যা আছে এই টোটালটা দেখে? দেখে নে, কারোর কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নেই, তাই তো? সবাই বুঝতে পেরেছিস সব জিনিসটা? ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রিক্যালটা আজকে এখানে শেষ হলো। ঠিক আছে, যাক, এরপরে আমরা ইলেকট্রোড শুরু করব। ঠিক আছে, অন্য জিনিস হবে, ইলেকট্রোড শুরু করব। আমাদের ইলেকট্রিক্যাল মেটেরিয়ালটা এখানেই শেষ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এবার বল, কারোর কোনো সমস্যা নেই তো? না স্যার, আমার একটা কোশ্চেন আছে। বল। স্যার, ওই যে ওয়েল্ডিং যে রড গুলো যে ফ্লাক্সটা থাকে, হুম। আমি স্যার একদিন বলেছিলাম যে ওই ফ্লাক্সটার জন্য মানে মানে ফায়ার তৈরি হয় স্যার, আপনি বলেছিলেন। তারপরে মানে কিন্তু স্যার আমি দেখলাম যে ওই ফ্লাক্সটা যদি ছাড়িয়ে দেওয়া হয় না, তাহলে স্যার ওয়েল্ডিং হয় না কেন? হ্যাঁ, ওটা যখন ইলেকট্রোড পড়াবো তখন বলবো কেন ওয়েল্ডিং হয় না। ওয়েল্ডিং হয় না নয়, ওয়েল্ডিং হবে, স্টেবল হবে না, আর্কটা স্টেবল হবে না। যে জায়গাটায় পড়েছিস
দেখবি ওটা হ্যাঁ স্যার। ঠিকই লেখা আছে, তোর ইন্টারপ্রিটেশনে ভুল হয়েছে, তুই বুঝতে ভুল করেছিস। লেখা থাকবে আপটা স্টেবল হবে না, মানে প্রবলেম হবে, প্রবলেম হবে, ওয়েল্ডিং হবে না কেউ বলছে না, তো আপটা ছাড়িয়ে দিলে ওয়েল্ডিং হবে, তো ওয়েল্ডিংটা ভালো হবে না। এটা যখন ইয়েটা পড়াবো তখন আমি বুঝবো, এখন এটা জেনে লাভ নেই। ঠিক আছে স্যার। এখান থেকে কোনো সমস্যা আছে কি? না স্যার। না স্যার। তাই তো, আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সও নেওয়া হয়ে গেল আমার, ঠিক আছে, তাহলে এন্ড করছি আজকে সেশন নাকি? আর যদি কোনো সমস্যা না থাকে এন্ড করি। থ্যাংক ইউ ওকে, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার।